মনে করেন আপনারা সৈয়দপুর একটারে কবর দিচ্ছেন, তে সপ্তাহখানেক পরে সৈয়দপুর বাজারও আইয়া সেরা পাঞ্জাবিটা উদাম করে দেখাইতে পারতো চাষনাকে রে দিয়া যাইছো খবরও কাপড় 3 ফল্লা ফুলের লগেও তো নাই। তিন ফল্লা কাপড় দিয়া যে হতাইছ এটা তো ঘোষার লোকে ফইলাকে সেরেত করে ছিঁড়ে গেছে গা। এরপরে কি তৈছে এ তক্তা দিয়া রে তলে একটা উফরে একটা এই ঘষাইতেন কই হিকছে কি গো কত তুই সিল্লান দিতে পারছি না, কই সিল্লান দিছি পরে তো বাড়াইয়া দিছি। কারণ জাহান্নামের যে ফেরেশতা এটি আবার কানে শুনে না, এটি তো দেনদানি। তো তারে যখন ফিডা শুরু করছে তো ওমা গো কইয়া সিল্লা লিডার ফেরেশতা ইয়া কয় অয় না বাড়াইয়া দে। না হইলে দেশটার ভিতরে যেই বিপদ গেছে আলুর লগে হইতাও দো পুলিশে বিচাইরা বার কইরা লাইছে, ঠিক কিনা কা মামলার ডরে দেবিদ্যাতে গেছে গা মুরাদনগরতে হৌর বাইত গিয়া হ্যাঁ নো কেমনে টের ভাইয়া লাইছে পুলিশে গারাও দিয়া লাইছে তাই গিয়া ঘরের ভিতরে আলুর তলে হইতে রয়েছে আলুর লগে দিয়া শহীদ তলে পুলিশে বিচারতাছে কাস্ট এই কতক্ষণ আগে কথাটা শুনলাম গেল কু পুলিশে টর্চ লাইট টিপ দিয়া দেখে আলুর লগে কিতা জানি একটা হইতে রয়েছে সিফাইয়া কয় ইয়া স্যার কয় কি কয় একটা হাইব্রিড আলু পাওয়া গেছে টান দিয়া বার করে দেখেতে শান্তি নাই বিষয়টা বার করে লাগে না আল্লাহ আল্লাহ হ্যাঁ বেড়ে গিয়া থাকতাম পারছি না বার করে লাইছে পুলিশে। শুধু তোমার ওই যে জাতির পিতা ইব্রাহিম আমার আব্বা এই আব্বাই বুদ্ধি শিখাই দিয়া গেছে উত্তরাধিকার সূত্রে ওয়ারিশ হিসাবে আব্বাতে খ্যাতও পাইছি না বাড়িও পাইছি না জাগাও পাইছি না ক্যাশটে হও না কুতুর বুদ্ধি পাইছিলাম এই বুদ্ধিটারে কামো লাগাইয়া আল্লাহ করলে টিক্কা রয়েছি সুবহানাল্লাহ কথা না জোরে কেন সুবহানাল্লাহ। আর না হইলে আমি না কইসলাম ফিডা ফিডি হয়েছে মাথাইয়া আসামি ফিডা হয়েছে বড় সালগর ঘটনাটা ঘটলো কেন ফিডা ফিডি হয়েছে কখনো আসামি পড়ছে কখনো বড় সালগর হ্যাঁ ঘরের তে বাড়িয়া চা স্টল চা খাইতে আছে একটা কখন শুনি কয় কিতা কয় আসামি তো ফিডা বুঝছো কয় কেমনে কয় এমনি এমনি ধর ফিডা ফিডি হয়েছে কখনো আরে কথা কয় না রে আসামি ফিডা বুঝছো কখনো বড় সালগর কেমনে কারবারটা হইছে ওই যে আব্বার মতো বুদ্ধি খাটাইয়াতে বাচ্চা রইছে সিভিল বাসে হুন্ডা দিয়া পুলিশ আইয়া তারে গারাও দিয়া লাইছে তারে জিগায় তার নাম হইল আব্দুল করিম ফিতার নাম আব্দুল রহিম তারে জিগায় ও বড় শালগন নিবাসী আব্দুল করিমের পুত্র মোহাম্মদ আব্দুল রহিম কেডাইডা তারে জিগায় তো মনে মনে করে আমারই জিগায় আমি বিলে কেডা তা আব্বাতে বুদ্ধি পেয়েছে তো তে করছে কি যেই জায়গাটা দাঁড়াই আছি এখানতে দুই কদম ভ্যান গিয়া কয় আব্দুল করিম রে বিচারেন কয় হয় বাড়ারে বিচারতে আসি কয় কতক্ষণ আগেও তো এই জায়গাটা আসছি ওহন কোকো অনেক ঠেহা কি কেন কতক্ষণ আগে যাচ্ছিল তো হেসে সুবহানাল্লাহ কইতেন না এই বুদ্ধি পাইছে জাতির পিতা ইব্রাহিমের তে ঠিক কিনা খ যখন নমরুদে সবারতে সাজদা আদায় করছে একটা লুকো নাই সাজদা দিছে না ইব্রাহিমের আব্বা আমরার দাদা আজরে বেড়াইয়া আব্বার আব্বাই কি হয় না কথা কয় না আব্বার আব্বাই কি হয় আমরা দাদা হইলো আজর বালানা সিটার সিটারের হেডকোয়ার্টার এই দাদার ঘর ওই আব্বা কেমন হয়েছে কি তারই পূর্ব পাড়ায় পহর আলী বাড়ির যুবকদের উদ্যোগে ৮ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 12 নভেম্বর রোজ মঙ্গলবার দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে যদিও শীতের হিমশীতল পরশ নেই কুয়াশার চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে 2 দিন আগেও আকাশে যখন ছিল মেঘের ঘনঘটা 3টি বন্দর জুড়ে ছিল যখন 10 নম্বর মহাবিপদ সংকেত বৃষ্টির রিমঝিম বরিশন্ধারা যখন তপ্ত জমিনকে সুপ্ত করে দিয়েছিল মানুষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছিল সেই ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশকে লণ্ডভণ্ড করে দেয় কিনা সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে
যিনি আজকের এই মুবারক সময়ে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে আজকের এই মাহফিলে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে কবুল করে নিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি উস্তাজুল আসাতিজা, সৈয়দপুর কামিল মাদ্রাসার সম্মানিত উস্তাদ, বড়শালগড় কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, মন থেকে যে মানুষটিকে শ্রদ্ধা করি, এই এলাকার রাহবার, এই এলাকার হাদি জনাব আলহাজ হযরত মৌলানা তাজুল ইসলাম সাহেব, আমি দোয়া করছি আল্লাহ যেন তার কণ্ঠকে বলিষ্ঠ করে দেন, সিনাকে প্রশস্ত করে দেন, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত যেন হুজুরকে আল্লাহ দান করেন। আজকের মাহফিলের প্রধান বক্তা, নামের সাথে বিশেষণের যার অপূর্ব সমন্বয়, দ্বীনের কথাগুলো যিনি তুলে ধরেন অবলীলায়, একটা কলেজের প্রফেসর, তিনি যেমন করে দ্বীনের কথাগুলো তুলে ধরেন, আমি মন্ত্রমুগ্ধের মতো অভিভূত হয়ে তার কথাগুলো শুনি, আমি প্রাউড ফিল করি, আমি গর্ববোধ করি, মনে মনে চিন্তা করি এমন যদি হাজারো প্রফেসর থাকতো আমার ময়দান আরো উর্বর হতো। আমি দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই গোলামকে দ্বীনের খাদেম হিসেবে যেন কবুল করেন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মৌলানা অধ্যাপক আব্দুল মতিন সাহেব, আজকের মাহফিলের প্রিয় পরিচালক, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আমি তো আমার আদরের মাজহারুল যে আমাকে দাওয়াত করেছে, আমি তার কাছে ফোন করে জানতে চেয়েছিলাম যে মাহফিলটি করা যাবে কি যাবে না। আমিও একটা দুদুল্যমানতায়, একটা দোটানায় পড়ে গিয়েছিলাম, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আমরা কি খুশি না বেজার? বিনীতভাবে অনুরোধ করব, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়তে হবে। কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেছেন, দক্ষিণের পর্দা উঠিয়ে দিয়েছেন, পশ্চিমের পর্দা খুলে ফেলেছেন। যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু কষ্ট করে বসা লাগবে, এবং যাদের সামনে ফাঁকা জায়গা আছে আপনি যদি দয়া করে আপনার ভাইকে একটু জায়গা দেন, আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা ছেড়ে দেবেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। সবাই একটু আগাইয়া আগাইয়া বসলে, আর যারা দাঁড়িয়ে আছেন একটু বসে পড়ুন, অনেক জায়গা আছে ওই পার্শ্বে। ওই পার্শ্বে আরো বিছানা দেওয়া যায় কিনা মাজহারুল একটু কষ্ট করেন। পশ্চিম পার্শ্বে কাদা আছে না? ওই কাদা যেটা, এটা তো ফেক না? জি, একটু কষ্ট করে বসে যাওয়া লাগবে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। মাহফিলের জন্য একটু অনুকূল পরিবেশ দরকার। একটা আওয়াজ চতুর্দিক দিয়ে কানে আসতেছে,
বাচ্চা কাচ্চারা যেন আওয়াজ করতে না পারে, যাদের সাথে যে বাচ্চারা আছে একটু চুপ করাই দিয়েন। যদি এমনি চুপ কইরা যায় তো ভালো, না হইলে অন্য টান কইরেন। সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন আরো জুড়ে। অনেক বছর হয় এই জমিনে আর আসা হয় না, না? একটা সময়ে এই ভবানীপুর, মহেশপুর, বড় শালগড়, ছোট শালগড়, সৈয়দপুর, আদ্রা, অনন্তপুর, কত জায়গায় আল্লাহ আমাকে এনেছেন। এবছর এই এলাকায় অনেকগুলো মাহফিলে দেওয়া আছে। এখানে আসলাম, দিঘির পাড়ে আসব, অনন্তপুরে আসব, বড় শালগড়ে আবার 1 ডিসেম্বর একবার আসবো ইনশাআল্লাহ। তো অনেকবারই হয়তো আসা হয়ে যাবে। শুরুটা হলো আজকে পহর আলী, না? পহর আলী বাড়ির যুবকদের উদ্যোগে। আপনাদের খাওয়া দাওয়াটা বন্ধ করে দিতে হবে, যারা এটা বন্ধ, টোটালি অফ। একসাথে 2 কাজ হয় না, পরে খাবেন মাহফিলের পরে। যারা দাঁড়িয়ে আছেন আপনারা মনে করছেন আমি এই আধা ঘন্টা 1 ঘন্টা পরে বোধহয় মাহফিল শেষ করে দেব, না? না, এত তাড়াতাড়ি শেষ করার কোনো সুযোগ নেই। সুতরাং কতক্ষণ আর দাঁড়াই থাকবেন? বৈশা যাইতে পারলেই ভালো। পরে তো বইবেন, হাদন ছাড়া বইবেন আর কি। যখন দেখবেন যে আর কুলাইয়া উঠতেন পারতেছেন না, তখন বইয়া লেবেন। যাওয়ানোর তো আর সিস্টেম নাই। এই মাহফিলটা হইল ওই রকম, এখানে আসা যাবে, বসা যাবে, প্রয়োজনে শোয়া যাবে, কিন্তু উঠার কোনো সুযোগ নেই। সবাই পড়েন আমিন। মুরব্বী যারা আছেন যদি দেখেন যে ঘুমে ধরে উঠতে আছে, এইখান থেকে বালিশ বানাইয়া তালাইবেন ফাতারে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। সবাই বসে পড়ুন। যারা বসতে পারলেন না তাদের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করা ছাড়া আমার আর করার কিছুই রইল না। আপনাদেরকে জায়গা দিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। তবে এই দেবিদ্যার সান্দিনায় আমি একটা ফর্মুলা দিছিলাম, যারা বসতে পারেন নাই তাদের জন্য একটা বিকল্প ব্যবস্থা। সেটা হলো ঘন্টাখানেক পরে আমি মাহফিলের একটা হাফ অ্যান আওয়ার দিয়া দেব। তখন যারা বৈশা রয়েছে তারা উঠা যাবে, যারা দাঁড়িয়ে রয়েছে তারা বৈশা যাবে। এটা হলো একটা সিস্টেম। আরেকটা সিস্টেম আছে, যারা এই হাফ অ্যান আওয়ার মানতে চান না, মাহফিল শেষ করার পরে আমরা সবাই চইলা যাব, আপনারা যারা দাঁড়াই রয়েছেন ঘন্টা 2 বইয়া যাইবেন। এটাও একটা সিস্টেম আছে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন, জুড়ে পড়ি। বন্ধুগণ, আল্লাহ যেই সুবর্ণ সুযোগ করে দিলেন, আমরা শুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমি যখন যেটা পড়তে বলি আসতে বলবেন না, জুড়ে বলবেন। কয়েকজন বলবেন না, সবাই বলবেন। পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়ি আমিন। বন্ধুগণ, শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করব কার? আজীবন আমৃত্যু শুকরিয়া আদায় করে যাব কার? আল্লাহর শুকরিয়া আদায় করলে লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তিনি যা বলেন তা করেন নাকি করেন না? কম কম নাকি বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ রে, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ
বেশি বেশি করে দেন, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ মাহফিলে আসলে একরকম, বের হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? বুলবুল আসলে একরকম, বুলবুল বিদায় হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? এটা বোধহয় একটু বেশি, ঠিক না? 100 কমন পড়ছে। হ্যাঁ, মাশাআল্লাহ। আমি সলমান, মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ রে, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, বলো সুবহানাল্লাহ। মুসলমান, মন দিয়ে শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আমাকে মানুষ, আমাকে তোমাকে মানুষ বানাইলেন। সুবহানাল্লাহ বলো। এই যে বলছিলাম আওয়াজ করা যাবে না। হ্যাঁ, ডিস্টার্ব করছে, দেখে তো কাছে ইয়ে করতে আছে, দূরের তো হয় না, না হয়। একটা আওয়াজ যেন না হয়। এবারে যাইতেছে কি আওয়াজ থামাইতো, এবারে ডরাইব ফলাই নে। আওয়াজ করেন না, চতুর্দিকে আওয়াজ করলে ওয়াজ করা যায় না। খুব সাবধানতার সাথে চুপ চুপ করে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। আপনি কি দাঁড়াইয়ে থাকবেন নিয়ত করছেন? বললাম না। সবাই কোন মারহাবা। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় দয়া করে, মায়া করে তোমাকে আমাকে মানুষ বানাইছে। সুবহানাল্লাহ কও। বন্ধুরে, মানুষ বানানোর পরে তোমারে আমারে এমনে ছেড়ে দেন নাই। তোমার মা তোমার জন্য আর কি মায়া। তোমার মাওলাকে তুমি চিনো না। তোমার মায়ের চাইতে তোমার মাওলার মায়া কম না বেশি? অন্ধকার রাত, সন্ধ্যা ঘনিয়ে এলো, পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়ল। সব যখন অন্ধকার ছেয়ে নিল, সন্তান এখনো আসে না। মায়ের বড় পেরেশানি, হারিকেন নিয়ে বের হয়ে যায়। ভাই রে, তোমারে যখন পেয়ে যায়, মা তোমারে জড়াইয়া ধরাইয়া ধইরা চুমু খায়। এই মায়ের মনে যত মায়া, তোমার মাওলার মনে মায়া কম না বেশি? তাফসীরে এসেছে, সমস্ত মায়াটা আল্লাহ এক জায়গায় এনে এই মায়াটাকে আল্লাহ 100 ভাগ করেছেন। কয় ভাগ? এই ছেলে বেয়াদব কোথাকার, তুমি কথা শুনো কিতা? আল্লাহ কইছে কইনার সেই দোষ, শুনুন নাই সেই দোষ। মায়াটাকে আল্লাহ 100 ভাগ করেছেন। 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য জমা রেখে দিলেন। বাকি রইল কয় ভাগ? 1 ভাগ মায়াকে আল্লাহ আবার 100 ভাগ করলেন। এই 1 ভাগের 100 ভাগের 1 ভাগ মুসলমান সমস্ত মখলুকাতের অন্তরে আল্লাহ দান করেছেন। 100 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ। এই মায়া পাইয়া মা যদি পেরেশান হয়ে যায়,
সন্তান না আসলে মা যদি অস্থির হয়ে যায়, বাবা যদি তোমারে লাইট নিয়ে খুঁজাখুঁজি শুরু করে, এবার বলো দেখি যে আল্লাহ ৯৯ ভাগ মায়া নিয়ে বৈশা রইছে, বান্দা যখন কষ্ট পায়, বান্দা যখন পথহারা হয়ে যায়, আমার আল্লাহর কলিজা ফাইটা যায়। সামান্য একটু মায়া। হ্যাঁ, আপনাদের এদিকে গরুর বাজার আছে? কোন বাজার? সৈয়দপুরে তো আছে। আমরা সংসার গেছেন ঘুরতে, কাছে না থাকলে না মানুষ দূরে যায়। সৈয়দপুর গরু বাজার। এক বেড়ায় গরু কিনছে বড় শালগড়ের গাভী। গাভীটারে কিনা রোহানা দিছে, মাগরিবের টাইম হয়ে গেছে, মাগরিবের আজান পড়ে গেছে। বাজারে থাকতেই যখন রোহানা দিছে, রোহানা দেওয়ার পরে গাভীটারে নিয়ে যখন আসছে, মনে করেন বড় শালগড়ের মসজিদের দক্ষিণ দিক দিয়ে একটা খাল, খালের ভিতরে পানি। এখন গরু নিয়ে গাভী নিয়ে যখন রোয়ানা দিছে, গাভী আস্তে আস্তে করে এই আসতেছে, বাছুরটাও আসতেছে, একটু কমান। কিছু দূর আসার পরে এবার ওই খালের কাছে আইসা, পানি ঠান্ডা তো, পানির কাছে আইসা ওমাইটা কি আস্তে, ঠিক আছে, অসুবিধা নেই, তাড়াতাড়ি সরান, এটাকে নিয়ে যান। জি, তো গাভীটাকে যখন নিয়ে রওনা দিছে, খালের কাছে আইসা গাভীটা আর খাল পার হয় না, পানিতে না, আর একটু কমাও, পানির কাছে আর নামতে আসতে চায় না। এবার একজন মুরব্বী দেখা কয়, ও তোমরা বাড়ি কু? আমরা বাড়ি তো শালগড়, দেখছেন নি গাইডারে ফার করতাম, ফারতে আসি না, এটা তো পানিত নামে না। কয় এমনি নামতো না, ধাক্কাইয়া লাভ নাই, ঠেললেও লাভ নাই, ডেহারা কু? কয় আছে দেখো, এটার একজনে কান্দল, তো ডেহাডার একজনে কান্দলে কয় ফানিত নামো। ডেহাডারে লইয়া যখন ফানিত নামছে, গাভীটা কি দাঁড়াই রয়েছে না মেলাইছে? এটার নাম হইল মায়া। সুবহানাল্লাহ বলবেন না? সংগ্রামের সময় আমরা বাড়িতে একবার একটা বাঘ ঢুকছে। কি ঢুকছে? কথা কয় না তো, আসলে ওয়াজ করুন যাইতো না তো। আপনি এই বয়সে এইটা করেন, সুইটটা থাকতে কিতা করছেন আপনি? আপনার কথায় বারো শেষ হয় না, বাড়া ফলাফেন কিন্তু শয়তানি করলে করছে আর কি, চাইয়ে থাকে না আমার ভাই। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তো আমরা গ্রামও শুরু করছি কে বেড়ায় 1971 সালে সংগ্রামের বছর একটা বাঘ ঢুকছে। কি ঢুকছে? কথা কয় না, কি ঢুকছে? এই বাঘটা ঢুকিয়া আপনার আইসা এক ঘরে একটা ছোট বাচ্চা শোয়াই রাখছে, এই বাচ্চাটার লগে দিয়ে গিয়া বাঘটা বইয়া রইছে। সেই ঘরে মা রান্না করতে আছে, রান্না করে। আহা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি হয়েছে বাবা আপনার? মেহনত লাগলে একটু লইরা বন্যা, না হলে আড়া দিয়ে আইয়েন। কথা কইতে না করছি, আপনারা কথা না কইতেন না করছি, আর কিছু কইছি না তো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবাই কোন আমিন। কথা বললে তো আমি কথা বলতে পারবো না, আর তো কিচ্ছু বলি নাই আপনাকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সারছে হয়েছে। আহারে, আচ্ছা হয়েছে, মুরব্বী মানুষ। এই তোমরা এমন করো না, ঠিক আছে বলে দিছি, সে ঠিক আছে। আহা, এই তুমি একটু সরে, আয় ছেলে, এই তুমি একটু পেছনে সরো একটু। উনি বয়স্ক মানুষ, তুমি না করছো কেন ওনাকে? হ্যাঁ, উনি নাইলে এদিকে এসে চেয়ারে বসেন, এই সামনে কষ্ট হলে বসেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। সামনে বসলে উনি শুনতে ভালো লাগে, দেখা কথা শুনতে পারে, এইটাও ওনার একটা আকাঙ্ক্ষা। তো তোমার একটু পিছনে যাইতে বলছে, তোমার সমস্যা কি? হ্যাঁ, বিরক্ত করছো কেন ওনাকে? সবাই কোন আমিন। জি মাশাআল্লাহ। থাক, তো যেই কথাটা বলতেছিলাম,
কি ঢুকছে? কথা কম লাগবো তো, কি ঢুকছে? রাগ কমাইলা? এই যে আমি কমাইলেছি, আপনিও কমাইলাম, শেষ। কি ঢুকছে? বাঘ। তো বাঘ ঘরে ঢুইকা ওই বাচ্চা যে শোয়াই রাখছে, বাঘ ইয়া বাচ্চার লগে খাটের উপরে বইয়া রইছে। আমার মনে হয় বাঘটা বইয়া বইয়া চাইতেছে আমরা টি দিয়ে একরকম, এটা দিয়ে আরেক রকম মিলাইতে আছে। তো বাঘটা ঢুকছে। পরে মা ছিল রান্নাঘরে, পুরো এলাকায় ডাক ফুটে গেছে, বাঘ বাঘ বাঘ। মা রান্নাঘর থেকে দৌড়াই আইসা ঘরের সামনে দাঁড়াইছে। লোকজন মহিলাটারে ধরে রাখছে, আরে এই যে বাঘের বাচ্চা সামনে যদি যায় তো বাঘটা তো মানুষটাকে খেয়ে ফেলবে। এই জন্য মহিলা করছে কি, মহিলারে দুইজনে ধরে রাখছে। মহিলা তো বাচ্চার জন্য কাঁদতেছে। বাঘটা এই বাচ্চাটার দিকে মুখ করে তাকিয়ে আছে। হঠাৎ করে মায়ের কলিজার ভিতরে সন্তানের জন্য যখন মায়া লাগছে, দুইজনের পেছনে ঝাড়া দিয়া ফালাইয়া মহিলা উঠা দিছে দৌড়। বাঘের সামনেতে বাচ্চা কুলে নিয়া লাফ দিয়ে এসে ঘরের বাইরে পড়ছে। এটার নাম হলো মায়া। সুবহানাল্লাহ বলবেন না? এই মায়াটাকে আল্লাহ 100 ভাগ করেছেন। 99 ভাগ মায়া স্বয়ং আল্লাহর জন্য, 1 ভাগকে আবার আল্লাহ 100 ভাগ করলেন। 99 ভাগ আলাদা করে 1 ভাগ 18,000 মাখলুকাতকে দিলেন। সামান্য একটু মায়া পাইয়া মা যদি বাঘের সামনে দৌড়ে চলে যেতে পারে, গাবি যদি বাছুরের টানে পানিতে ঝাঁপাইয়া পড়তে পারে, এবার বলো দেখি বান্দা, মাহফিলের ভিতরে যখন তুমি হাজির হয়ে গেছো, আমার আল্লাহর প্রেমের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে। আল্লাহ তো উসিলা খুঁজতে আছে বান্দারে কেমনে জান্নাতে দেবে। নামাজ পড়ে রোজা রাইখা ইবাদত বন্দেগী করে জান্নাতে চলে যাবেন, এই আশা করার কোনো সুযোগ নেই। আমাদের নামাজ তো হয় না। যেমনি নামাজ পড়া দরকার ছিল, যে স্যার অধ্যাপক আব্দুল মতিন সাহেব কত সুন্দর করে বলে গেছেন, নামাজ আল্লাহ কোরআনের সব জায়গায় বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কোথাও নামাজ পড়তে বলেন নাই। কিন্তু আমাদের দেশে সব জায়গায় নামাজ পড়ে, কেউ কায়েম করে না। বাপে পড়ে, মায়ে পড়ে, ফুতে মনে ধরলে পড়ে, না পড়লে নাই, নেতায় পড়ে, কর্মী মনে ধরলে পড়ে, না ধরলে নাই। এইভাবে আমাদের দেশে নামাজ পড়ে, কেউ কায়েম করে না। তো নামাজ তো হয় না ওই জায়গায়। নানানভাবে আমাদের নামাজের ভিতরে ঝামেলা ঢুকে গেছে। নামাজের ভিতরে দাঁড়াইয়া ডাইনে চায়, বামে চায়, মসজিদের কাছের দিকে চায়, লুঙ্গি যারা দিয়া ফিন্দে বুতাম লাগায় দাঁড়িয়ে এক মুড হইছে নি মাফে নামাজের ভিতরে। এটা তো নামাজ হয় না, পরে আর কি। নামাজ পড়ে তুমি জান্নাতে চলে যাবা, কেমনে আশা করো? কোনো না কোনো উসিলায় আল্লাহ যদি তোমারে পার করে নেয়, আল্লাহ দয়া করে যদি পার করে নেয়, এছাড়া বান্দা জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, ঠিক কিনা? শুধু আবাদত দিয়ে জান্নাতে চলে যাবা, ওই আবাদত আমরা করতে পারি না। আমাদের আবাদতের ভিতরে বড়ই ঘাটতি। লোক দেখানো আবাদত, মানুষ দেখানো আবাদত, আবাদতের ভিতরে মিথ্যা, আবাদতের ভিতরে প্রবঞ্চনা, আবাদতের ভিতরে ধোঁকা। কেমন করে আবাদত করলে কবুল হয় এই ব্যাপারে পরে কথা আসতেছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, কোনো না কোনো একটা উসিলায় তুমি জান্নাতে যদি আল্লাহ দেয় যাইতে পারবা। কিয়ামতের ময়দানে অবস্থাটা কি হবে? কোরআনুল কারীমের 30 পারায় সূরা নাবা, প্রথম সূরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সূরার শেষ অংশ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইয়াউমা, সেই দিন, কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভেতরে, ইয়াকুলুল কাফিরু, কাফের তখন চিৎকার করে বলবে, ইয়া লাইতানি, হায় আফসুস, হায় আফসুস, কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম। আল্লাহ বলবেন না, তোমাকে মাটি বানানো হবে না। বলো নাউজুবিল্লাহ। ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা। কিয়ামতের দিন আপনি যখন উঠবেন, আপনাকে যখন দাঁড় করানো হবে, আপনার আমল নামা আপনার হাতের ভিতরে দিয়ে দেওয়া হবে। এই যে হাতের আঙ্গুলগুলো যেমনে দেখেন, হাতের রেখাগুলো আপনি যেমনে দেখেন, সব আপনি দেখবেন হাতের এই তালুর ভিতরে পড়ে আছে।
আপনি দেখবেন 10 বছর বয়সে আপনি কি করছে, আপনি দেখবেন না সারা জান পড়ে গেছে, বড় সালগর মসজিদে ইমাম সাহেব হুজুরও হাজির হয়ে গেছে, আপনি আস্তে কইরা দক্ষিণের রাস্তাটা দিয়া এতক্ষণ আইছেন, আস্তে আস্তে যেই জানালাটা বরাবর আইছেন ফাতলা ফাতলা দুইটা কাইক দিয়া দেখা দিলা, মানুষের যদি দেখালে আপনি নামাজ হালাই দিয়া যাইতেছেন গা, এই তাড়াতাড়ি কয়টা কাইক দিয়া ফরসিমগুল দিয়া দর জানালা নাই, আল্লাহ বাঁচাইছে কেন, আপনি তাড়াতাড়ি করে বাইক গেছেন গা, কেউ দেখছে না। দেখেন কে? কে দেখেন? সবাই দেখবে। কোন দিন? ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদাহু, ওই ইয়াউমা, সেই দিন, কিয়ামতের দিন তুমি যখন উঠবা কিয়ামতের ময়দানে, নাগাইশের পীর সাহেব উঠবে, মাওলানা তাজুল ইসলাম সাহেব উঠবে, মন্ত্রী এমপি সবাই উঠবে, কেউ লুকিয়ে থাকতে পারবা না। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি কিমিয়ায়ে সাআদাত একটা কিতাবে কয়, কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় ভয় হইল ওই যে জাহান্নামে দিয়া দেবে, এটা সবচেয়ে বড় ভয় না, সবচেয়ে বড় ভয় হলো আমার গলায় যে গামছা লাগাইল এইটা অন্য মানুষ দেখা ফেলছে কিনা। মন্ত্রী সাহেব এলাকায় ঢুকছে, হ্যাঁ, মন্ত্রী সাহেব আইসে পরে ওই মেইন রাস্তাতে গেট করা শুরু করছে, গেটের লেগে মানুষ হাঁটতে পারে না, এমন গেট, ফুলের মালা টালা লইয়া নেতা কর্মীরা সব দাঁড়াই রয়েছে। মন্ত্রী সাহেব গাড়িতে নামছে পরে এমন ফুলের মালা দিছে, এবার ঘুষ হইয়া গেছে, এবারে দুইজনে দইরা খেলা করাইছে, এবারে দইরা আনছে, বেরিয়ে টেরিয়ে সব সাউনের লেগিয়া খেলে রয়েছে। মন্ত্রী সাহেব আবার হাত লাগতে আছে, বেরিয়েতে হাত লাগতে আছে, একজনের উপরে দিয়ে আরেকতে গিয়া কইছে তোর কান্দ খেয়ে কাম লাগলে 10 টাকা দিয়ে আলাম তো চাইয়াতে। এই যে কারবারটা চলতে আছে, গেটের পরে গেট, লোকজন চাইতে আছে, বেরিয়েতে জানালা ফাঁক করে চাইয়া রয়েছে, এই জন্য গিয়ে দুপুরইয়া ফুটেছে, গেতে আছে, হেতার কান্দ হেতু উঠটালাইছে, গাছের ডালা লইয়া দুপুরইয়া পড়তে আছে। এই যে কারবারটা চলতে আছে, কত সম্মান, কত মর্যাদা, এই মানুষটারে আবার কিয়ামতের ময়দানও যদি মনে করেন আপনার এমপি সাহেব, আপনার মন্ত্রী সাহেব, যে বেড়ারে আপনি গেট করে আগুয়ে আনছেন, ফুলের মালা দিয়ে আনছেন, স্লোগান দিছেন, হ্যাঁ, কার্পেট বিছাই দিছেন, সিগারতে আছে, সব আইয়া দাঁড়াই রয়েছে, এই বেড়াটারে এমনি সম্মান করে আনলো, কয়দিন পরে যদি ঘোষণা হয় ও তোমরা যে মন্ত্রী, এ বেড়ারে হেন দিয়া টাইনা নিব ট্রাকের ফিসে বাইন দিয়া। কি এর ফিসে? কথা কনা তো, কি এর ফিসে? আচ্ছা, লোক কি আগের থেকে কম হইব না বেশি হইব? এবার খালি কুদুর ফটো ফটো ক্যামেরা ক্লিক করে উঠতে হলে এবার মুখটা ঘুরালায় গামছা দিয়ে, সাংবাদিক রে এমনি গলায় গামছা লাগাই লাইছে, আর শরম দিস না। কিয়ামতের ময়দানে ইমাম গাজালি কয় ওই জাহান্নামের আগুনের ভয় কলিজায় থাকবে না। নাগাইশের পীর সাহেব চিন্তা করবে যে মানুষগুলো কথা শোনার জন্য বিকাল থেকে বৈশা রইছে, বুড়া বেড়া নড়তে পারে না, এতক্ষণে বেড়া বইনা না, এরপরও যে বইয়া রইল, এত সম্মান, এত মর্যাদা। নাগাইশের পীর সাহেব তোমারে যে এত মর্যাদা দিল, নাগাইশের পীর সাহেবের কলজাত বড় ভয়, দুনিয়ায় যে এত সম্মান দিল, সালাম দিল, রাস্তার কিনারে দাঁড়াই রইল, যদি গলায় গামছা লাগাইয়া কিয়ামতের ময়দানে টাইনা টাইনা জাহান্নামের দিকে নেয়, লজ্জায় এই মুখ দেখানো যাবে না, ঠিক কিনা? সহজ হিসাব। এতদিন ফুলের মালা দিছে, এবার হাত লাগছে, সারছে, কপাল মালা বাচ্চা গেছে, কিন্তু যদি এবার আর গলাত গামছা লাগাইয়া ট্রাকের পিছে বাইন দেয়া, বড় শাল গলের উফরে দিয়া সিএনবি রাস্তা পর্যন্ত নিয়ে তুলে, মানুষটি যে চাইয়া থাকবে এই লজ্জা, এবারে কইব আমি মরি না খা, মাটিটা ফাটে না খা, আমি ডুবি না খা, ঠিক কিনা? উপায় থাকবে। এটার না বললো লজ্জা, এটার না বললো শরম। এই কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় ভয় হবে লজ্জা, শরম, ঠিক কিনা? সেদিন সব দেখবে। তুমি তো ভুইয়া বংশের মানুষ, তুমি আরেক তারা গাছের নাই হলে ডাব চুরি করে খাও, তোমারে কয়বার তোমার বাপে মাপ চাইয়া দহিন ফেরাতে ছড়াই আনছে, তুমি মুরগা চুরির ধরা পড়ছো, জাম্বুরা চুরির ধরা পড়ছো, তুমি তো কোনো মতে বাচ্চা গেছো। দুনিয়ার শরম শরম না, কিয়ামতের ময়দানে তোমারে যখন উঠাবে, ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ সেই দিন দেখবে সে যা করছে সব প্রকাশ হয়ে যাবে। সব যখন দেখবে
মানুষটা চিন্তা করবে, ডাক দিয়া বলবে ও আব্দুল মালেক, জাহান্নামের দারোয়ানের নাম আব্দুল মালেক। ডাক দিয়া বলবে আব্দুল মালেক রে, জাহান্নাম দিলে দিয়া দে, মানুষের সামনে দিয়া গামছা লাগাইয়া ঘুরাইস না, এই মুখ লজ্জায় দেখাইতে পারবো না। মানুষটার ঝার ঝার করে পানি পড়বে। ইমাম গাজালি কয়, টাটা খাওয়াবে, মৌজ খাওয়াবে, রক্ত খাওয়াবে, গরম পানি খাওয়াবে, আগুনে পোড়াবে, এটা সবচেয়ে বড় শাস্তি না? সবচেয়ে বড় শাস্তি হইল লজ্জা শরম, ঠিক কিনা? শরমের চাইতে, লজ্জার চাইতে শরম আর নাই, এর চেয়ে বড় শাস্তি আর নাই। এটার জন্য মানুষ খুব ভয় পাবে। এই কথা কোরআনে, এই কথা আল্লাহ 30 পারায় এসেছে। এই মুহূর্তে আপনি দেখবেন বালা বালা বেড়াই হাজি সাহেব হ্যাসরাই লইতেছে, আপনি তো মনে মনে কইবেন এবার আরে হ্যাসরান দিয়া লাইছে, আমি তো ফইলে নাই, তে ডরে ডরে থাকবো না, ইয়ারা সিফা দিয়া থাকবো, কি কারবারটা যে যাইব। আল্লাহ ডাক দিয়া কইব, জান্নাত তো যাইবানি, সুবহানাল্লাহ কইতেন না? তে মনে মনে কইব আবার জিগায়, এমনি হুশ না, তে ডাক দিয়া কইব আল্লাহ হিসাব নিকাশ লাগতো না, বালা বালা বেড়াই হ্যাসরান দিয়া লাইছেন, আমি তো ফইলে নাই, চিন্তা করে লাভ নাই, যাও না লাগবো জাহান্নামে। আল্লাহ তালাশ করবেন উসিলা, বান্দারে হয়তো পছন্দ করছে, মায়া লাগছে। আল্লাহ ডাক দিয়া কইব বান্দারে, ও বান্দা জান্নাতে যাইবি নাকি? বান্দা মনে মনে করবে আশা তো আছে, আশাটা কোনটা? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله فدخل الجنه। যেই ব্যক্তি জীবনে একবার কলমা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন জীবনে একবার হলেও তারে জান্নাতে নিয়ে যাবে। মনে মনে করবো নবীজি এই কথা কইছে, কলমা তো কত ফেললাম, জিকির করে কাফাই লইলাম, কলবরে রুহুত লইয়া গেলাম, গা রুহুরে কলব লইয়া ইয়া ফেললাম কেন? এরপরেও বুঝি একটা লাইন গার্ড হইতো না, আল্লাহ বুঝে এটার কথাই জিগাইতেছে। তে কইবা আল্লাহ যদি দয়া করে দেন যাইতাম তো চাই, সুবহানাল্লাহ কইতেন না? যাইতাম তো চাই, জান্নাত যদি দেন। আল্লাহ কইবা একটা কাজ করো, জান্নাতে যখন যাইবা ওই পর্দাটার সিফাত যাইবা, একটা পর্দা ঘেরাও দেওয়া জায়গা থাকবে, বান্দারে সেই জায়গায় ঢুকাবে। আল্লাহ গিয়া কইবা ওই তুই তুই ভুইয়া বংশের মানুষ, মসজিদের কাছে বাড়ি, নামাজও গেছত থাকেরি, আল্লাহ আরো দুইটা দেন, দুইটা দেন, ফাতলা ফাতলা করে কূপ দিয়া দেন। গেলাম নাকি রাজ্য গেলাম না দেখে তুই বেজ্জুতি, অন্যান্য বেড়াইতে জাগিয়েতে আছে, আর ভুইয়া বংশের মানুষ গামছা লাগাইয়া টাইনা লাইতে আছে, নমুনা খারাপ, আরো দুইটা দেন। বান্দায় কইবা আল্লাহ কয়টা দেন? জান্নাত যাওয়ানোর কোনো লাইন দেখতেছি না। আল্লাহর মায়া লাগছে, বান্দার নম্রতা দেখে আল্লাহ আরো মায়া লাগছে। বান্দা জার জার করে চোখের পানি ছেড়ে দিয়েছে, চিৎকার করে বলবে আল্লাহ গো কোনো একটা উসিলায় কি দেওয়া যায় না? আপনার কি মনে নাই 12ই নভেম্বর 2019 রোজ মঙ্গলবার ওই যে বড় শালগড় মসজিদের সামনে একটা মাহফিল হয়েছিল, এই মাহফিলটার কথা আপনার মনে আছে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কইবে আমি কি ভুলুন না, তোরা না সহালে কি তাকাইছ মাদানে বললাস, তারপরে গিয়ে 1 সপ্তাহ আগে কি হয়েছে মনে নাই, আমি আল্লাহ এমন না। সুবহানাল্লাহ বলবেন না? আমি ভুলি নাই, আমার ফেরেশতারা সব ভিডিও করে রেখে দিয়েছে, রেকর্ড হয়ে গেছে। এবার বান্দা ডাক দিয়ে কইবে আল্লাহ হে মাহফিলদারে ফেরেশতারারে কনসন কুদুর ছাড়তো। তো আল্লাহ ডাক দিয়ে কিরামান কাতিবিন কই? আল্লাহ কান্দের লগে রইছি। একটা কাম করো, ওই তেদি কয় বড় শালগড়ের মাহফিলটা কুদুর ছাড়তা, এটা ছাড়ো। তখন ফেরেশতা ছেড়ে দিব, স্কিনের ভিতরে ভাইসে উঠবে মানুষ, দক্ষিণের পর্দা খোলা, পশ্চিমের পর্দা খোলা, নাগেশ্বর হুজুরে ওয়াজ করতে আছে, তাজুল ইসলাম হুজুরে বইয়া রইছে। তে কইব যে আল্লাহ দে এই মাহফিল দে। তো ছাড়ছি তো কি হয়েছে? আল্লাহ চাওছেন বাসের লোক এটা কেডা বইয়া রইছে। তো আল্লাহ কইব তোর মত দেখা যাক, মত না আমি মত মত মতো না, এটা আমি। আল্লাহ কইব ঘটনা কি? বান্দায় কইব আল্লাহ এমনি এমনি মাহফিলটা দেখাইতে বলি নাই, এই গ্রামে কি আর লোক ছিল না? কয় হ ছিল। কয় সব কি মাহফিল আইছে? কয় না। আল্লাহ গো যারা মাহফিল আইল না তারারও জাহান্নাম। এই ঠান্ডার ভেতরে, এত ঠান্ডাও না, কাদার ভেতরে এই কয়টা দিন কি বৃষ্টি গেছে,
এরপরও যে আমি আইসা বইসা রইলাম, যে বাইত হইত্যা রইল আর আমির বাফিলো বইয়া রইলাম, দুইজনের বুঝিয়ে কি বিচার, তারও জাহান্নাম আমারও জাহান্নাম। আল্লাহ ডাক দিয়া কব, বান্দার এই কায়দার কথা কই শিখছ? এই বুদ্ধি করে কথা কই তুই কই শিখছ? আল্লাহ, আমরার জাতির পিতার নাম আছিল ইব্রাহিম। সুবহানাল্লাহ কয় না? আমরার আব্বার বড় বুদ্ধি, আব্বাই খেত দিয়া গেছে না, আব্বাই ক্যাশ টাকাও দিয়া গেছে না, আব্বাই বুদ্ধি দিয়া গেছে আমরারে। এই বুদ্ধিটা কামো লাগাইয়া লাগাইয়া তো চলছি, না হইলে দেশটার ভিতরে যেই বিপদ গেছে, আলুর লগে হইতাও দো পুলিশে বিচাইরা বার কইরা লাইছে। ঠিক কিনা কা? মামলার ডরে দেবিদ্যার থেকে জায়গা মুরাদনগরতে হৌর বাইত গিয়া হ্যাঁ কেমনে টের পাইয়া লাইছে, পুলিশে গারাও দিয়া লাইছে, গিয়া ঘরের ভিতরে আলুর তলে হইতে রয়েছে, আলুর লগে দিয়া শহীদ তলে পুলিশে বিচারতাছে। এই কতক্ষণ আগে কথাটা শুনলাম গেল কু, পুলিশের টর্চলাইট টিপ দিয়া দেখে আলুর লগে কিতা জানি একটা হইতে রয়েছে। সিফাইয়া কয়, ইয়া স্যার, কয় কি? কয় একটা হাইব্রিড আলু পাওয়া গেছে। টান দিয়া বার করে দেখেতে শান্তি নাই, বিষয়টা বার করে লাগে না। আল্লাহ আল্লাহ হ্যাঁ নবেরে গিয়া থাকতাম পারছি না, বার করে লাইছে পুলিশে। শুধু তোমার ওই যে জাতির পিতা ইব্রাহিম আমদার আব্বা, এই আব্বাই বুদ্ধি শিখাই দিয়া গেছে উত্তরাধিকার সূত্রে ওয়ারিশ হিসাবে। আব্বাতে খেতও পাইছি না, বাড়িও পাইছি না, জাগাও পাইছি না, কেষ্টে হও না, কুতুর বুদ্ধি পাইছিলাম। এই বুদ্ধিটারে কামো লাগাইয়া আল্লাহ করলে টিক্কা রয়েছি। সুবহানাল্লাহ কথা না? জোরে কেন সুবহানাল্লাহ? আর না হইলে আমি না কইসলাম ফিডা ফিডি হয়েছে মাথাইয়া আসামি ফিডা হয়েছে। বড় সালগর ঘটনাটা ঘটলো কেমনে? ফিডা ফিডি হয়েছে কখনো? আসামি পড়ছে কখনো? বড় সালগর। হ্যাঁ, ঘরের তে বাড়িয়া চা স্টল চা খাইতে আছে, একটা কখন শুনি কয় কিতা, কয় আসামি তো ফিডা বুঝছো, কয় কেমনে, কয় এমনি এমনি ধর। ফিডা ফিডি হয়েছে কখনো? আরে কথা কয় না রে। আসামি ফিডা বুঝছো কখনো? বড় সালগর। কেমনে কারবারটা হইছে? ওই যে আব্বার মতো বুদ্ধি খাটাইয়াতে বাচ্চা রইছে, সিভিল বেশে হুন্ডা দিয়া পুলিশ আইয়া তারে গারাও দিয়া লাইছে। তারে জিগায়, তার নাম হইল আব্দুল করিম, পিতার নাম আব্দুল রহিম। তারে জিগায়, ও বড় সালগর নিবাসী আব্দুল করিমের পুত্র মোহাম্মদ আব্দুল রহিম কেডাইডা? তারে জিগায়। তো মনে মনে করে আমারই জিগায়, আমি বিলে কেডা? তা আব্বাতে বুদ্ধি পেয়েছে তো, তে করছে কি, যেই জায়গাটা দাঁড়াই আছি এখানতে দুই কদম ভ্যান গিয়া কয়, আব্দুল করিম রে বিচারেন। কয় হয় বেড়ারে বিচারতে আসি। কয় কতক্ষণ আগেও তো এই জায়গাটা আসছি, ওহন কোকো অনেক ঠেহা কি কেন, কতক্ষণ আগে যে আসিল এটা তো হেসে। সুবহানাল্লাহ কইতেন না? এই বুদ্ধি পাইছে জাতির পিতা ইব্রাহিমের তে। ঠিক কিনা ক? যখন নমরুদে সবার তে সাজদা আদায় করছে, একটা লোক নাই সাজদা দিছে না। ইব্রাহিমের আব্বা আমরার দাদা আজরে বেড়াইয়া, আব্বার আব্বাই কি হয় না, কথা কয় না, আব্বার আব্বাই কি হয়? আমরা দাদা হইলো আজর বালানা সিটার, সিটারের হেডকোয়ার্টার। এই দাদার ঘর ওই আব্বা কেমন হয়েছে কি? কয়েলটা সরাও সামনের থেকে। এই আব্বার ঘর, এই দাদার ঘর এই আব্বাই কেমন হয়েছে? হগলে গিয়া এই নমরুদের সাজদা দেওয়ানের লেগা মারের ভিতরে লাইন ধরে রেখে রয়েছে। একটা কানে কানে ইয়া কয়, কয় আল্লাহ। কারে কয়? মাশাআল্লাহ। কারে কয়? নমরুদরে কানে কানে একটা ইয়া কয়, কয় আল্লাহ, এই যে সবাই তো সাজদা দিতে হয়েছে, একজন তো আইসে না। কয় নাম কিতা? কয় বেটার নাম বললো ইব্রাহিম। কয় তোর বাহার নাম কয় বেটার আব্বার নাম বললো আজর। কয় ডাক দে আজর রে। আজর রে ডাক দে জিগায়, ও তোমার ফুতে কু? কয় কার কথা কর? কয় ইব্রাহিম বিলে কেডা? কয় আমার ফুতে দো। কয় কুয়া বেড়া? আইসি তো মারো। কয় না, আমার গোয়েন্দারা খবর লইছে তোমার ফুতে আমারে সাজদা দেওয়ান লাগবে দেখা মাঠে আসে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আজরে চিল্লান দিয়া আল্লাহ এটাকে কথা কইলে, আমি যে তার বাপ, তে সাজদা দিত না, তার বাহিরে আগে থেকে দিতে আছে। টেনশন করেন না, এটা আমি দেখতে আছি। গিয়া দেখে আমার আব্বা, কি নাম না, কথা কয় না তো, আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম গিয়া দেখে যে খেতা গাও দিয়া নাক ডাক্কা বেড়াইতের মতো ঘুমাইতে আছে। নো টেনশন। সুবহানাল্লাহ কইতেন না? দাদা গিয়া ডাক দিছে, ওঠ। কয় জি আব্বা। কয় জি আব্বা করিস না, তুই আমার বেজ্জতি করছ। তুই হগলে সাজদা দিতে আছে, তুই এই যে গরু হইতে রইছ, কারবারটা কি থা? কয় আব্বা
আমিও যাইতাম চাইতাম, যাইতাম কেমনে, যা একটা কারবার চলতে আছে, শরীরটা তো ভালো না। সুবহানাল্লাহ কইতেন না? মুফাসসিরিন কেরাম কয় ইব্রাহিম আলাইহিস সালামের শরীর স্বাস্থ্য ভালো ছিল, তিনি যে বলল ইন্নী সাকিম, আমি অসুস্থ, শরীরটা ভালো না। ওনার মতো মানুষে জাতির পিতা ইব্রাহিমে কেমনে রে মিছা কথাটা কইল? মুফাসসিরিনে কেরাম কয় না, মিছা কথা কয় নাই, উনি সত্য কথাই কইছে। অসুস্থতা হইল দুই প্রকার, একটা হলো শারীরিক আর একটা হইল মানসিক। উনার শরীরটা ভালো ছিল, এত্রি মানুষ যা আল্লাহর ফালাইয়া নমরুদরে সাজদা দেয়, শরীরটা ভালো, উনার মনটা ভালো না। আরে আল্লাহ যদি ডাক দিয়া কয় তোর কি জাতির ফিতা বানা ইসলামের লাইগা, তোর জমানার মানুষটি আমি আল্লাহরে ফালাইয়া নমরুদরে সাজদা দিল, তুই কি করলি, আমি কি জবাবটা দেব? এই চিন্তা করে আমাদের আব্বা ইব্রাহিমের শরীরে ভালো, মন ভালো না। আব্বাই বুদ্ধি কইরা বাচ্চা গেছে, নমরুদরে আর সাজদা দেওয়ান লাগছে না। সুবহানাল্লাহ কইতেন না? সত্যি কথা কইয়া ফাড়া যাইতো না, আব্বার সে কি সিহন বুদ্ধি। সুবহানাল্লাহ কয় না তো? আমরা যারা উম্মতে মুহাম্মদী, আমাদের জাতির পিতা ইব্রাহিম, ওই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা উত্তরাধিকার সূত্রে কিছু বুদ্ধি পাইছি। এই বুদ্ধিটি কামো লাগাইয়া আমরা তারা কোনো মতে ওই কতক্ষণ আগেও দেখানো আসিল কইয়া বাচ্চা রইছে, আর কি কবে হাসান দিয়া লাইল, ঠিক কিনা কও? মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তোমার হিসাব নিকাশ করবে। তোমারে কেমনে আল্লাহ জান্নাত দিব, কেমনে নাজাত দিব। তোমারে মানুষ বানানোর পরে আল্লাহ তিনটা জিনিস দিছে। কয়টা? কয়টা? এক নম্বরে হইল আকল, দুই নম্বরে হইল কোরআন কিতাব, তিন নম্বরে হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সুবহানাল্লাহ। কয়টা জিনিস দিছে? তিনটা। কি দামি জিনিস দেখেন। এক নম্বরে আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝা ক্ষমতা। এটা মানুষের আছে, এটা গরুর নাই, ছাগলের নাই, জন্তু জানোয়ারের, শিয়াল কুকুরের কারো নাই। আপনি আপনার গরুটারে সারাটা রাত লাগাইয়া বুঝাইছেন, তোরে সকালবেলায় আমরা বাইসাবের ক্ষেতের কান্দাত নিয়ে তোরে ছাইরা দেন, তুই করবি কি তা এইটার ভিতরে করে চোখ চোখ কামড় দিয়া আমরা ক্ষেতের কাছে গিয়ে খেয়ে থাকবি। এইটাই করছে কিন্তু আপনি ছাইরা দিয়েছেন, পরে আর দিয়ে আপনার ক্ষেত্রে গিয়া কামড়ান শুরু করছে। আপনি ফিরতে আসেন, সারা রাত বুঝাইলাম কিতা, তুই বুঝত কিতা, এটা হয় নাই। গরুর আকল নাই, ছাগলের আকল নাই, বুঝ নাই, বিবেচনা নাই। এই জন্য ফোড়া না পারলে ছাত্ররে গাদা কয়, আসলে কিতে গাদা, তার আকল নাই। মুসলমান, তোমারে আল্লাহ মহামূল্যবান আকল দিছে, দুই নম্বরে তোমারে একটা কিতাব দিছে, তিন নম্বরে তোমারে হাদি, মডেল, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ নমুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তোমার নবী করে পাঠাইছে। এই তিনটা জিনিস আমাদেরকে নাজাতের জন্য আল্লাহ ব্যবস্থা করে দিছে। আমি একটা একটা করে আলোচনা আগাতে চাই, আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই কোন আমিন। কষ্ট হইতে আছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। কষ্ট করে বইছেন যখন আর কতক্ষণ বন আর সকালবেলা আল্লাহ যা করে কেন, সবাই কোন আমিন, জোরে কোন আমিন। তিনটা জিনিস। এক নম্বরে হইল আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। এটা আল্লাহ মানুষকে দিছে। এই জন্য মানুষকে কইছে আশরাফুল মাখলুকাত। এই বুঝটা যারা কাজে লাগাইছে তারারে আল্লাহ কইছে এই মানুষটা হইল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? এই বুঝটারে যারা কাজে লাগাইছে তারা ওই দুনিয়ার ভিতরে জান্নাতের সুসংবাদ পাইয়া কবরে গেছে। এ আকল। আরেকটা হইলো আকল দেওয়ার পরে কাজে লাগাইছে না, তারারে আল্লাহ কি কয়, নাগাইশের হুজুরের দোষ দিয়া লাভ নাই। আল্লাহ কি কয়, চলেন সরাসরি কোরআনে চলে যাই। সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির
রহমানির রহিম ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে যাদের মন আছে বুঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শুনে না। সাধারণ মানুষ কইরা আবার কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। আছে নাকি নাই? জানোয়ারেরও কিছু বুঝ আছে। সৈয়দপুরের মানুষ, বড়শালগড়ের মানুষ, অনন্তপুর মহেশপুরের মানুষ, মন্ত্রীপুরের মানুষ, মন্দির শুনোরে ভাই, জানোয়ারও আল্লাহ কিছু বুঝ দিছে। তুমি দুপুর বেলা খাইতে বসেছো, গোশতটা খাইয়া হাড্ডিটা ফেলে দিয়েছো, মাছটা খেয়েছো, কাঁটাটা ফেলে দিয়েছো, তোমার ঝোঁটা কাটা তুমি খাওয়ার পরে দরজায় ফেলে দিয়েছো। নিকৃষ্ট একটা প্রাণী কুকুর, নিকৃষ্ট একটা প্রাণী বিড়াল ওই দরজায় বসে বসে একটু ঝোঁটা কাটা খেয়েছে। মুসলমান, তোমার দিন শেষ হয়ে গেল, বিকেল গড়িয়ে সূর্য ডুবে পড়লো, গোধূলি লগ্ন পর্যন্ত বিকেল সূর্য ডুবো ডুবো প্রায়, অন্ধকারের চাদর পৃথিবী রেখে দিল, তুমি ঘুমিয়ে পড়েছো, পিনপতন নিস্তব্ধতা, কেউ জাগনা নাই। মাঝরাত হঠাৎ করে তোমার ঘুম ভেঙে গেল, তোমার ওয়াশরুমে যাওয়া লাগবে, তুমি টয়লেটে যাবা, বাথরুমে যাবা, তোমার প্রস্রাবের ব্যাগ হয়েছে, তুমি গরিব মানুষ, তোমার অ্যাটাচড বাথরুম নাই, তুমি দরজা খুলে বাড়ির ঘাড়ায় বাথরুমে যাবা, দরজা খুলে তুমি তাকায়া দেখো রে ওই দুপুর বেলা একটু ঝোঁটা কাটা খাওয়া কুকুরটা তোমার ঘরের দরজায় বসে আছে। তুমি যখন দরজা খুলেছো, কু কু করে আওয়াজ করে তোমার ঘা ঘেঁষে ধারাতে চায়, তোমাকে যেন ডেকে বলতে চায়, তুমি ডাক দিয়ে বলেছো কুকুর রে এই মাঝরাত পর্যন্ত কেন জেগে আছিস? কুকুরটা যেন তোমারে ডেকে কয় ভাই আমি তোমার নিমক খেয়েছি, এটো ঝোঁটা কাটা খেয়েছি, তোমারে নিশ্চিন্তে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমি নিমক হারাম না, তোমারে নিমক খেয়ে আমি ঘুমাই পড়বো আমি এমন না, তোমার এটো ঝোঁটা কাটা খাইয়া তোমার ঘর আমি রাত্রে জেগে জেগে পাহারা দেই, চোর ডাকাত যেন তোমার ঘরে ঢুকতে না পারে। নিকৃষ্ট কুকুর, এই কুকুরটা মাঝরাতে জায়গা জায়গা তোমার ঘরটা পাহারা দেয়। তুমি না মানুষ, তুমি না সফল মাখলুকাত, তোমার নাম ফেরেশতা না করেছিল বালায়ান না। যেদিন আল্লাহ বলে দিলেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, ফেরেশতারা বলছিল বানায়ান না। আল্লাহ বলেছিলেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ভাই রে, ফেরেশতারা না করার পরও তোমারে আল্লাহ মানুষ বানাইছে। তোমার ঘরের কুত্তা তোমার একটু ঝোঁটা কাটা খাইয়া রাত জেগে জেগে তোমার ঘর পাহারা দেয়, আর তুমি মানুষ সব খাইলা। এই আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, হঠাৎ করে জমিন যেন নড়ে চড়ে না উঠি, জায়গায় জায়গায় পেরেক মেরে দিল। তুমি যদি বলো পেরেক কই, আল্লাহ কয় পেরেক দেখার দরকার
বানান নাই পেরেকের মাথা দেখো, ওই বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ময়নামতি, তুমি ক্যান্টনমেন্টে ঘুরে আসো, সেখানে তাকায়া দেখো কেমন করে মাটির স্তূপ পেরেকের মাথা আমি বানিয়ে দিয়েছি। যে আল্লাহ পেরেক বানাইয়া পেরেকের মাথা বানাই দিলেন পাহাড়ের মতো করে, কল্লু কল্লু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভেতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভেতরে শরবত, আখের ভিতরে দিল তোমার রস। ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমারে মানুষ বানাইলো, তোমার ঘরের কুকুরের টুজুটা কাটা খাইয়া তোমার ঘর পাহারা দেয়, তুমি আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া তুমি নাক ডেকে ঘুমাও। মুয়াজ্জিন ডাক দিয়ে কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো। তুমি কম্বল টেনে টেনে তাও তুমি ঘুম থেকে জাগতে পারলা না, কিয়ামতের ময়দানে এই মুখ আল্লাহকে দেখাইতে পারবা না, ঠিক কিনা? কুত্তা তার মালিক ভুলে না, কুকুর তার মালিক ভুলে না, তুমি কেমনে রে, কেমনে তুমি আমার আল্লাহ ভুইলা গেল রে? যে আল্লাহ তোমারে বানাইলো, আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আবার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পুরুষোচিত কণ্ঠে বরসালগড়ের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে তুমি আল্লাহকে জানিয়ে দাও, তুমি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাবুদা লা মাশুকা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি কোন আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। এমনি একজন যেমন খেরুইলো দেখছিলাম যে হেসে খেরুইছি পুরা বাগমারার হেতারার মতো কইলাম নাকি বাগমারা মাহফিলও গেলাম না 12 অক্টোবর মাদ্রাসার মাহফিল লোক জায়গা হয় না তারা অনেক সময় এরকম আপনার মতো যাইতা জুইতা বয়াইছে ঘন্টাখানে কস করে সারছি পরে দেখি যে একটা খেরুইলিস এরকম 27 বছর বয়স তার আমি জি গেলাম ওই তুমি দাঁড়াইছো গেলে আমি দাঁড়াইছি না আমারে দাঁড় করাইছে কেডা এটা দাঁড় করাইছে কেডা কয় লগের তারা আমি বললাম কি থাকে দাঁড় করাইছে কয় তারা কয় আমরাও তো ওটা তুই উঠ নমুনাটা চা কি রকম যদি দেখি যে নমুনাটা ভালায় তাহলে আমরা উঠটা লায়াম আর নমুনা খারাপ দেখলে কি হরাম বইয়া লায়াম নিয়ত ভাঙ্গা লায়াম তাই করিছে পরে তারা যখন দমক দিছি বা লগে লগে হাতারা নিয়ত ছেড়ে দিস এইরকম উঠতে উঠতে টেস্ট করণের দরকার নাই আপনারা লেগে বছর একবার আমরা লেগে ডেইলি মাহফিল ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন ধৈর্য ধরে বসেন অনেক কথা আছে ইনশাআল্লাহ কষ্ট হইতে আছে এ সামান্য আর আধা ঘন্টার মতো চলবে তো ইনশাআল্লাহ সবাই কোন আমিন জুড়ে কোন আমিন মুসলমান মন দিয়ে শোনো একদল হইল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি তারা হইল জান্নাতি তারা হইল আল্লাহওয়ালা আরেক দলের ব্যাপারে কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা মন আছে বুঝে না কান আছে শুনে না চোখ আছে দেখে না সাধারণ মানুষ কইরা আবার কি মানুষ আমি কি বলছি না কি মানুষ উলাইকা কাল আনআম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ কয় না রে না বালহুম আদাল এটা জানোয়ারের চাইতে আরো খারাপ কও নাউজুবিল্লাহ মা বাপে কত আদর কইরা নাম রাখছে আনোয়ার কি নাম তো ওই আর হইছে জানোয়ার এত আদর করে আনোয়ার নাম রাখছে কি সুন্দর না খাইচ্ছ তো জানোয়ারের চাইতে খারাপ ঠিক কিনা কও কথা কয় না ঠিক কিনা এই বাংলাদেশটারে গজবে ধরছে আজকে বাংলাদেশের যে অবস্থা এই দেশের কথা আর কই আলাপ নাই দেবিদ্যার গেছিলাম মাহফিল আস্তে 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 তারা আমারে কয় যে হুজুর আমরা এগুলো সুদ খাই তো আমি কই সুদ খেয়ে না ফেস খাইবো 130 টাকা কেজি সুদ খাই বিচার দিতে হয়েছে এখন হুজুর বেশি খায় তোরা খাইবো যখন কমাইয়া খাইব সুদ খায় আরে আমার দেশ ভাই রে ও ভাই এই গজবে ধরত না কি এ ধরত কও সুদের হইলো 70টা গুণা কয়টা গুণা কথা কয় না তো কয়টা 70টা গুণার ভিতরে সর্বনিম্ন গুণাটা হইলো মাল লগে জিনা করণ আচ্ছা আমি যে নাগাইশের ফিসা আমি যদি আমার গাড়িটা কইরা একটা সুটকিসও বইরা 1 কোটি টাকা একেবারে 1 লক্ষ টাকার বান্ডেল আইন না এখনো যদি খুল্লা দে খুল্লা দিয়া যদি কই ইমাম সাহেব হুজুর খবর দেন যারা মাল লগে জিনা করতে পারবো তারারে এই 1 সুটকিস কইরা টাকা দে হইব একজন লোক বিছেরা পাওয়া যাব কেউ আইব সকলে কইব দিলে সে গেম নেয় না দিয়া লাইব এবার এটা শর্ত লাগাইছি কিন্তু হ্যাঁ না একটা দুঃখ রাজি হইতো না 1 কোটি টাকা ক্যাশ আপনি নিতে রাজি হবেন না আপনার মার সাথে জিনা করে অথচ সুদ আমাদের দেশে অহরহ খাইতেছে অথচ নবীজি বলেছেন 70টা গুনার সর্বনিম্ন গুনাটা হইলো মার লগে জিনা করণ আমরা তার আইসাইতে খাইতে আছে দিনও খায় রাইতে খায় জানাজাত বেড়াইয়া গিয়া খায় হজেরতে আইয়াও খায় ঠিক কিনা কও হজরটা সেটা বুড়া ভাড়া এবার মক্কা মদিনার গন্ধটা হন্দ শৈলেতে গেছে না এবারও শৈল হুংলে মক্কা মদিনার গন্ধ পাওয়া যায় গরমটা গেছে না হনো মক্কা শরীফের এবার আইয়া সেটা সুদে টেহা লাগায় নাইনাত করে মসজিদে গেছে ভরে ধরে বুঝছে দাদা আপনি বললে খান কয় কিতা খাই কয় না মাইন সে কয় আর কি কয় কিতা কয় কইতে পারস না এবার আরে দর্শক আপনি বললে সুদ খান কয় কেডা কয় কয় মাইন সে দি কয় কয় তা আমার টেহা না জিয়ের এবার বাড়াই দেয় সিটার কারে কয় সিটার কি আর গাছ ধরে তাই খাইছে ধরা ফ্যানওয়ালা ফহির সুবা দিয়ে বুটবুটি চটান যেত কেন অসিব্য কহে না আছে নেই কালবা তুমি দি ফাইকা মসমুচ্চ হইছ তুমি তোমার টান টান চামড়া ফোড়া হইছে তোমার কালা দাড়ি সাদা হইছে
তোমার কালো চুল সাদা হইছে রে ভাই, তোমার কি মৃত্যুর ভয় নাই? কেমনে রে আব্বা তুমি এই কাম করলা? তুমি কি কবরও যাইতা না? তুমি কবরে গেলে যে কি কারবারটা হইব তুমি তো টের পাইছো না। এই যে আমরা যে এত কবরের আযাবের কথা কই, আপনার আর কইলাম বিশ্বাস হয় না, এটা আপনার আর দোষও না। আমি অনেক চিন্তা করছি কি তারে এত বুঝাইয়া বুঝাইয়া কই, আমরা অনেক কথা দিয়ে বিশ্বাস করে এটা বিশ্বাস করে না কি রে। অনেক গবেষণা করে আমি বার করছি, এই যে কবরের কথা কই এটা তো কেউ আর দেখতে আইছে না, অথবা কেউ ফিডা খাইয়া সৈয়দপুর বাজারও উঠছে এরকমও হইছে না। মনে করেন আপনারা সৈয়দপুর একটারে কবর দিচ্ছেন, তে সপ্তাহখানেক পরে সৈয়দপুর বাজারও আইয়া সেরা পাঞ্জাবিটা উদাম করে দেখাইতে পারতো, চাস নাকি রে? দিয়া যাইছো খবর কাপড় 3 ফল্লা ফুলের লোকেও তো নাই। তিন ফল্লা কাপড় দিয়া যে হতাইছ, এটা তো ঘষার লোকে ফইলে একটা সেরেট করে ছিঁড়ে গেছে গা। এরপরে কি তৈছে তক্তা দিয়া রে তলে একটা উফরে একটা এই ঘষাইতেন কই হিকছে কি হিব কত তুই সিল্লান দিতে পারছি না, কই সিল্লান দিছি পরে তো বাড়াইয়া দিছি। কারণ জাহান্নামের যে ফেরেশতা এটি আমার কানে শুনে না, এটি তো দেনদানি। তো তারে যখন ফিডা শুরু করছে তো ওমা গো কইয়া চিল্লা, লিডার ফেরেশতা ইয়া কয় হয় না বাড়াইয়া দে। তে যে চিল্লা ফেরেশতা মনে করছে হয় না দেখাতে বাড়াইয়া দিতে কইতে আছে। আরে খিসা দৌড়াইয়া দৌড়াইয়া নাউজুবিল্লাহ কয় না রে ভাই। ও ভাই কুদ্দুর চিন্তা করতেন না কয়দিনের জিন্দিগি, কয়দিন থাকবেন এই দুনিয়াটার, কয়দিন থাকবেন? কি খাইবেন আপনি? ফ্যাটটা বইরা গেছে খাইয়া আপনার যদি কন্যাইয়া খাওয়াইতো চায় আপনি তো কইবেন ফ্যাটটা ফাইটটা যাইব গা, আর খাইতাম পারতাম না, এর দূর খাওয়াই নেই তো আপনি, ঠিক কিনা কও? এই খানার লাগে এত টান করণ লাগে, আপনি গড় হুদবেন না, কয়দিন হুদবেন? আপনার গড় ভাল না লাগলে ফ্যান ছেড়ে মসজিদে আইয়া ঘুমান না, একটা বিল্ডিং তুলনের লাগে আকাম কুকাম করণ লাগে না। আপনি কানিয়ে কানিয়ে ক্ষেত কিনেন, আপনার কবর 3.5 হাতের বেশি না, ঠিক কিনা কও? আপনার খেতে হয় না, লগেরটা বেসলে আপনি ছুরিটা দিয়া বাগলন আসেনি খেচ্ছ, কতক্ষণ আসেনি খেচ্ছ? জান্নাত তো যাইবা গা, এত সুজা মনে করছো? ভালা ভালা বেড়াইত না, জান্নাত তো যাইবা গে আশা দোহান বাহি খাইতে আসো কি? কার বার্তা যে যাইব ডোলা পেটটা পাইবে হ্যাঁ গেলে না ভাই। ও কুদ্দুর চিন্তা করে নো, আমি কোনো ডাহাইয়া হুজুর না, সিটাকাইঙ্গা হুজুরও না, সিলেট তো আইসি না, আমরা বাড়ি না গাই, সামনের বাড়ি হলো বড় সলগ, কোনার চাকাই দিলে কয় কাজ? আমার একটা জবাব দিহিতে আছে, আমি ওয়াজ করে একটা ফ্যাস লাগাই দিয়া গেলাম গা, হেইতা না জবাব দেওয়ান লাগবো। সুতরাং বুঝ করে কথা লইয়া যাও, খাইবেন। মনে করছে ভাতের কথা নিজে, আরে সুদ সুদ সাইয়া রয়েছে বেটকি দিয়া খাইব, খাইবেন সুদ খাইবেন। যারা খাইছেন নিয়ত ছাইড়া দেন, ভাঙ্গা দেন, সিলে সিলে কান দেন, গড়াইয়া গড়াইয়া কান দেন। যারা তো সুদের টেহা আছে ফেরত দিয়ে আইয়েন, ফেরত দিয়ে আইয়েন। এই দিনের বেলা স্মরণ করলে মাইগ্রেট গিয়ে তার ফাও দইরা মাপ চাইয়া কয় টেহা বেশি টেহা দিয়ে আনছিলেন সুদের, এটি গন্যা 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 ফেরত দিয়ে আইয়া আর পরে লার হইয়া মসজিদে ফইরা টেহা খাইছেন সুদে, মাপ চাইবেন মসজিদে আইয়া। আমরা তারা দেই কারবারে, আমরা তারও দেই কারবা ফিটা দিয়ে আইছে হেতারে বড় সলগর মাপ চাইয়া মসজিদ, এখনো মাপ চাইলে লাগবো গীতা। তুমি থেকে যেই দাড়িটা দিয়ে ফিটা দিছ এইটা লুই হেতার বাইতে না যাইবা, গিয়া সেটা উতাম করে ফিটটা দিবা, তোরে যেমনি খিচ্ছিলাম খিস। এটার নাম হলো মাপ চাওয়া, ঠিক কিনা কও? হ্যাঁ, কুদ্দুর ক্ষমতা পাইয়া রঙের গড়া দৌড়াও, এবারে লাগলে সিল্লান দিয়ে ওটা দলটা করে বড় বড় কহানের দল করেতে আসে নেই খাচ্ছ তুই একটা দল করে তুই তা কথায় কথায় উহি দিয়ে উঠে তার ফোনে বিলে পুলিশ আইয়া পড়ে, আসে নেই কারবার ঠেলার হাট বুঝবা। হ্যাঁ গেলে মুসলমান মন দিয়ে শোনো, সামান্য একটু ক্ষমতা তুমি পাইছো, কথায় কথায় মামলার ভয় দেখাও, তুমি হামলা করো, কথায় কথায় তারে তুমি জেল জুলুম নির্যাতন করো, কথায় কথায় তারে জেলে পাঠাই দাও। মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, কিয়ামত
ময়দানে ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি জিনিস তোমার হাতের ভিতরে দেওয়া হবে। যেই মানুষটারে তুমি জুলুম নির্যাতন করলা, মামলা দিলা, হামলা দিলা, বাইরে এই মানুষটা তোমার লগে জুড়ে পারছে না, তে করছে কি ফিডাটা খাইয়া মসজিদে ঢুইকা চোখের দুইটা ফোঁটা পানি ছাইড়া দিছে। দুইটা ফোঁটা পানি ছাইড়া দিয়া কয়, আল্লাহ এই ঘটনাটার লগে তো আমি ধমকও ফানা না, তেদি আমারে খিচ্চা লাইলো, আমি তো তার লগে পারলাম না, তোমার কাছে বিচারটা দিলাম। আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যেই মানুষটা ফিডাটা খাইয়া মসজিদে ঢুইকা আল্লাহ কয় একটা ডাক দিয়া লাইছে, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, সব কিছুর মাঝে পর্দা আছে, দরজাত পর্দা আছে, জানালাত পর্দা আছে, ঘুমাইলে মশারি আছে, গায়ের ভিতরে পাঞ্জাবি আছে। ওই বান্দায় জুলুম সহ্য করুন না বান্দারায়, যারে তুমি থাবড়া দিছ, অন্যায়ভাবে মামলা দিছ, কুরবানি ঈদের সময় তার ফুতে কান্দে, আব্বায় নাই গরু জব করবো কেডা, তার বউয়ে কান্দে, তার বউয়ে কান্দে, আমরা তাই নাই গুস্তরি আনবো কেডা ভাগ কইরা। করলে কি তুই এটা করলে কি, তুই করলে কি? অন্যায় ভাবে মামলা দিয়া তার ঈদের সময় তার সুট্টা সেক্টারির কাছে আইতে দিছত না, তুই তারে মামলা দিছ, তেজা লগেছে গা, তুইও জানোস তে কোনো অন্যায় করে না, একটাই অন্যায় ছিল তার, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সুবহানাল্লাহ বলবো না? তার কোনো অন্যায় ছিল না, একটাই তার অন্যায় ছিল, তে আল্লাহরে আল্লাহ মানছে, তে নবীর নবী মানছে, ইসলাম রে দিন মানছে, তে অন্যায় কইছে, তে ন্যায়রে ন্যায় কইছে, তে তেলেরে তেল কইছে, ফানিরে ফানি কইছে, ঠিক কিনা? তুই তার পিটাইছস, তে তোর সাথে পারে নাই, তে দৌড় দিয়া মসজিদে ঢুকছে, জুহরের আজান পড়ছে, মসজিদের কোনাটাত বইয়া তার গাল ডিবাইয়া বাইয়া পানি পড়তে আছে। আল্লাহর নবী কয়, তে যে কানতে আছে তার কান্নার ওজন বুঝছস নি রে ভাই? লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তে যখন আল্লাহ কয় ডাক দিছে, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাক্তার দিতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি নাই। তুই যদি কস কবুল দিয়ে আল্লাহ যদি কইরা থাকে, আমরা যদি কত এরকম করতে আসি, রেজাল্ট দিয়ে না, আল্লাহ তোমার মতো আমার মতো না। আমরা তো জাগাত চেষ্টা জায়গায়, আমরা জাগাত অভিশাপ দেওয়ান শুরু করে, তার লগে কার্য হইছে, এবারে মসজিদে বইয়া বদুয়া দিতে আছে, কত মানুষ দি ঠেড়া ভইরা মরে, তে মরতে পারে না। আল্লাহ কয় না রে না, আমি আল্লাহ এমন না, আমি আল্লাহ হইলাম এমন, ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার। এই যে আমরা ইব্রাহিম, আমরা আব্বা, আমরা নাকি তো কথা কয় না তো, শরম করে আব্বা ডাকতে, আজাকাত কুজাকাত গিয়ে লইয়া পড়তে পারো বাংলা, আব্বারে আব্বা ডাকবো, ওকে মুখটা খাই নাই। মাজারও গিয়া পারে বালা, ঠিক কিনা কয়? মাজারও গিয়া সেজদা দেয়, আসেনি কারবা? ফিরের ভাও সেজদা দেয়, আসেনি? ফিরের ভাও সুমায়, আর এটা তো ভালো। কোটির উত্তর দিয়ে গেছিলাম, কইলিতা কোটির উত্তর দিয়ে এক মাহফিলে গেছি, গিয়ে গেলাম তোমরা এগুলো কিছু আসেনি? যেহেতু আরেকটা, আমি হেটা কি তা কয় ফিরের বুড়ি আঙ্গুল সোয়ে, আমি কই তার এগুলো লজেন নাই, লজেনে না শুইব, মিডা লাগবো, বুড়ি আঙ্গুল সই তো কাজ 2-2.5 বছর ধরে শুইতেছে না। গেছলাম সিটাগাং, কি গান কথা কয় না তো, এই কথার লাগে ওয়াজটা কইরা যাও যেত না, কি গান? সিটাগাং গেছলাম মাহফিল, গিয়ে গেলাম, ও আমরা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এই যে সাতপুর, এই নানান জায়গায় ওয়াজও গিয়া দেখছি ফিরের পাওয়ার সাজদা, তারা বহাইলাও, পাঞ্জাবি
তে অন্য মাহফিলের মতো লাগতেছে তার কাছে মাহফিলদারে। মারহাবা কয় না তো? কখনো না গেছলাম কথা বলা, কই গেছলাম? চিটাগাং মাহফিলে গিয়েছি গেলাম। আমরা ব্রাহ্মণবাড়িয়া এই কি কয় এই কুমিল্লা সানফু বিভিন্ন জায়গার যে আমি মাহফিলও যাই, হ্যাঁ খবর লইছি ফিরের ফাও সাজদা দেয়, মাজারও সাজদা দেয়, ফিরের ফাও সুমায়। তোমরা এগুলো কিছু আসেনি? জিউজুর আরেকটা আমি হেঁটে গিতা কয় যে ফিরের গোসল করায়, হে গোসলের পানি মুড়িদরা বুতলো বইরা বাইত নিয়ে খায়। জোরে কইতেন না নাউজুবিল্লাহ? খাইবি? পুরা মদ খাইয়া গেলাম না। নাউজুবিল্লাহ কেন? ফিরে গোসল গাও ওহনার আমরা গুল বেহতের মানুষ নাই। আল্লাহ করলে সব চালা কইছে। আগে তো জিলাপি খাইয়া খেতলিকা দিয়ে আইয়া পড়ছে, ঠিক নেই? কথা কনা ঠিক নেই? ওই মুরব্বীরা কইতে পারবো কেন? এরকম ছিল না। এবারে জিলাপি পছন্দ, এবারে মিডের জিলাপি গরম গরম তুললা দিছে 1 কেজি দিয়া। সেটা কয় ভাই সব খান। কয় কিতা করণ লাগবো খাইলে? কয় 2টা টিপসই দেওয়া লাগবো। কয় জায়গার টিপসই দেওয়া লাগবো? লইয়া জিলাপি বাড়াইয়া না টিপসইয়ের জায়গা দিয়াম। এবারে টিপ দিতে আছে আর জিলাপি খেতে আছে। বাদ গিয়া সেটাকে দিয়ে এলাম টিপ। দেখা যে বিডারা বাড়িয়ে দিয়ে আইয়া পড়ছে জিলাপি গাইয়া। আর ওখানে তারা যেই সাল্লাহ কইছে মাশাল্লাহ, খেত বেচছে 2 বছর আগে। কাওলার কথা বুড়ায় আসেনি, খাচ্ছ? বেচছে কয় বছর আগে? 25 বারতে টাইম দিছে দেবিদ্যার। আপনারা থানা কখনো 25 বার টাইম দিছে, তোরা যা আমি আইতে আসি। তে গিয়া আর আইয়া না, সকল রেফা আড়াইয়া তে আর দলিল দিত যায় না। লাস্টের ফিরা তে কইছে ঈদের সময় দিয়া লায়া। তো হ্যাঁ তারাও কইছে এবার আর তোরে সারা দেবিদ্যার যাইতে আসি না। তারে কইছে তুই রেডি হইয়া সৈয়দপুর বাজারও হয়, আমরা সিএনজি লইয়া বইয়া রইছি। তে কতক্ষণ পরে সাজ্জা সুজ্জা গিয়া কয় তোরার লগে গেলে অসুবিধা আছে, বাইয়ালি বন্ধক অসুবিধা আছে, ফেস আছে, তোরা যা আমি পরের সিএনজিতে আইতাছি। হ্যাঁ তারা গিয়া বইয়া রইছে, তার খবর নাই। হ্যাঁ তারা ফোন দিছে কি তারে? কয় কসবা। কয় কসবা কিতা? কয় আটকা। আটকা কসবাকে সুৎক্ষেত্রী কয় বেআইনের উপর টান ফেরা রয়েছে, আইয়ার যায় আইয়ার যায়। তার বেআইনের উপর টান ফেরা রয়েছে। কাউলা দিত যাবো দেবিদ্যার উল্টাইয়া গেছে গেতে কসবা। হ্যাঁ তারা কই তুই একটা কাম করলি? না বইয়া না থাকবো, জান লইয়া তো না তোর বাস দলিল লইয়া উল্টা সেত। হ্যাঁ তারা কয় মাপ চাই। না আইও না বাইতেইও। এই তান্ডি বাইতে সেটা চেয়ারম্যান অফিসে বিচার দিছে। চেয়ারম্যান সাহেব এই পর্যন্ত 26 বার আপনাকে দেবিদ্যার নিচ্ছে। চেয়ারম্যান সাহেব শহীদার ফাড়াইয়া তার অফিসও নিচ্ছে। নিয়ে সেটা করে তুই কি দলিল দিতে না? কয় এটা কি সবার সামনে কইতাম না আলগা কইতাম? কয় আলগায় ক ভিতরের রুমে চেয়ারম্যানে নিয়ে কয় তুই কি তা এই তারা 26 বার নিছ? তারা বংশাবলী মানুষ না, তারা এমনি ঘুরাইতাছ কে রে? কয় হুদুদি ঘুরাই মনে করছেন? আপনি নিরাল জিগাইছেন? কথাটা ভালো হয়েছে। খেত বেচছি 2 বছর আগে, হ্যাবলা দাম আসিল কত, ওহন ইয়া রইছে কত দিয়া লাইলে সার বোকাও না। এটা একটা বুঝ করণ দরকার। সিটার কারে কয়? তোমার ক্ষেতের দাম কাম লাগলে 1 কোটি হইয়া রইছে। তুমি মুমিন মুসলমান, তুমি যেই দামে বেচছ কাউলা দেওয়া এখন তোমার উপরে দায়িত্ব, ঠিক কিনা? তুমি টেহা লইয়া বইয়া দিছ ঘুরা। এরপরে শেষ পর্যন্ত চেয়ারম্যানে কয়ে দিছে ও কিতা করবেন, আগের বেলা বেচা লাইছে 50,000 টাকা দিয়া দিয়েন, কাউলা দিয়া লাইব। তে মনে মনে করে ডাল লাগিয়ে দো। তুমি হুবের সিটার হইছো তুমি। অহনা সহজ সরল মানুষ নাই, সব আল্লাহ করে আমরা তারা চালাক হইছে, ঠিক কিনা? এখন হেতে গেছে এই কিতানা কইছিলাম ওই যে গোসলের পানি খায়, মনে আছে নি কথা? আপনারা সহজ সরল মানুষ হইল, আপনারা বিবেকবান বিবেচনা আছে, আপনারা জিগাই ও একটা মানুষরে গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। সবদি জায়গা আসেনি সকলের লগে? সবদি জায়গার নাম কি মাহফিলের মাইকে কোন যাইব? সিফা সাফা কোনা কাঞ্চি আসেনি সকলের লগে? এবার আবার সাইতেন খুশি হন কার বারে না। খাইবেন গোসলের পানি খাইবেন, মাজারও সাজদা দিবেন, ফিদার ফাও সাজদা দিবেন, সুমাইবেন সুমাইবেন, গোসলের পানি খাবেন। ঘোষক করে দিছি। আল্লাহ যেন মাফ করে সবাই কও আমিন। আমরা পীর সাহেব হুজুরের কাছে যাব দিন শিখার জন্য। আমরা নিজেকে সঁপে দেব হুজুরের কাছে, নিয়ে বলবো যে হুজুর আপনি আপনার মন মতো করে আমাকে গড়ে তুলেন, ঠিক কিনা কন? আর এই মন মতো হইলো কোরআন সুন্নাহর বাইরে গিয়া না, ঠিক কিনা কন?
আমার কিচ্ছু বুঝ নাই, আমি সহজ সরল মানুষ, হুজুর আপনি আল্লাহওয়ালা মানুষ, আমাকে আল্লাহওয়ালা বানাই দেন। সুবহানাল্লাহ বলবেন না? এটার জন্য যাইবেন আপনি, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। খুব মনে রাখা চলা লাগবে। মাজারও গেছে, জিয়ারত করবেন, সূরা ফাতিহা পড়বেন, ইস্তেগফার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, পড়ে যিনি ঘুমিয়ে আছে তার জন্য দোয়া করবেন, আপনি নিজের জন্য দোয়া করবেন। আপনি কি সাজদা দিছেন কীর্তন? হেন কারবার নাউজুবিল্লাহ, কোনো তো কষ্ট হইতে আছে না, ছেড়ে দেওয়া দরকার। পুরা কষ্টের টাইম হয়ে আইছে আর সামান্য একটু। মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে আমার আল্লাহ নবীকে ডাক দিয়া কইয়া, আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, ও নবী আমার, নবী গো ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে। ভয় পাইবেন কারে? কথা কয় না, কারে? আল্লাহরে ভয় পাইবেন। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, আর মুনাফিক কাফের যারা তাদের আনুগত্য করবেন না, তাদের মতামত গ্রহণ করবেন না, তাদের বুদ্ধি নিবেন না। তারা যত সুন্দর নমুনা ধইরা আয়োগ, তারা আমরার ভালো চায় না, ঠিক কিনা? এই যে হিন্দুরা, আপনি হিন্দুরা যত আপন মনে করেন, তারা কি আমরা আপন? আমরা না তারা আপন মনে করি, আমরা তারা আপন মনে করি। কত ফাহারা দিয়ে আমরা রাখি, 32টা দাঁতের ভিতরে জিব্বাটা যেমন আরামে আছে, আমরা দেশের হিন্দুরি আরতে বেশি আরামে আছে, ঠিক কিনা কয়? আমরা দেশের হিন্দুদের উপরে কেউ চোখ তুল্লা চায় না, কেউ লাইল ঠেলে না। অনেকে কয় হিন্দু গাছের নারকেল বিলে আমরা ফলাফেনে খাই আলাই। আমি কই এই বানাই বানাই কথা কইস না, আমরা ফলাফেনে যদি হিন্দুর গাছের নারকেল খাইতো, এটি কোনো নারকেল হইলো না, ওইটা বই থাকতে খাইয়া লইল, ঠিক কিনা কও? যেহেতু নারকেল হয় তাহলে বুঝা গেল খায় না। এরপরে আমরা দেশ বানাইয়া বানাইয়া কত জাতের কথা কয়, আমরার ফলাফানি বিলে মূর্তি ভেঙ্গালায়। আমি ক্লিয়ার দুর্গা পূজার সময় আমি স্পষ্ট করে বলে দিয়েছি, আমরার ফলাফানি এত আজাইরা না। হিন্দুর মূর্তি ভাঙানোর সময় আমরার তারা নাই, আমরা তারা ইডে ভাঙ্গায় মেশিন দিয়ে, আর মূর্তি ভাঙবো কম্বা লাগিয়া। আমরা লাগে না, আমরা লাগে না, তারা তারায় টাইমটা ভাবিলে তারাই দেখছি তোলা হালাই দেয়। আমরা কি হলাম দিদি ঠিক কিনা ও দিদি, ভারত থেকে আমরা দোষ মিশা কথা। নাসিরনগর কইয়ালাইতাম নাকি, এই যে সরাইল নাসিরনগর, এই নাসিরনগর 2-3 বছর আগে মূর্তি এই কালীগড় আগুন লাগাই দিছে, ঘেরাও দিয়ে ধরা লাইছে মানুষ, মুসলমান অধিকাংশ ধরা পড়ছে, আমার মুরিদও ধরা পড়ছে। আমার মুরিদের বাড়ি হেতো আছে, হেতারও দৈরা লাইছে পুলিশে, দৈরা লাইছে পরে জেল খাটছে। হেতারা ফোন টোন করে কান্দাকাটি করছে, জেলেরতে বাড়িয়া হেতা আমার লাগে মিষ্টি লই আইছে। আমি কই কিতা? হুজুর ধরা পড়ে গেছিলাম গা। আমি কই তুমি হেন গেছো কিতা মূর্তি করে আগুন লাগাইতা? হুজুর জীবনও না, যদি আগুন লাগানোর মতে থাকতো তো আমরা কবে লাগাইতাম পারলাম। আর যে কয়শো বছর ধরে আমরা বাপ দাদার দিনের থেকে 14 গোষ্ঠীর থেকে আমরা তারার লগে মিলজিল করে চলতে আসি। আমরা তারার ঘরে আগুন লাগাইতাম গেলে তারা কি আর থাকতে পারে? বাংলাদেশে কয়জন হিন্দু আছে? আমরা যদি এই দৌড়ান দিতা তো এখান থেকে দৌড়াইয়া কোনো কুল ফাইল যে হেন দিয়া দৌড় দিবে, হেন দিয়া আমরা তারা, ঠিক কিনা খাও? ফিসি দিয়া দৌড়াইতেছে মুসলমানের সামনে দিয়া কারা, ডাইনে কারা, বামে কারা, তো এখান থেকে দৌড় দিয়া যাইব কু? আমরা কোনো দৌড়াই না। আমরা কইছি মুসলমান, আমরা হিন্দু, এই দেশে শান্তি মতো থাকবা, কারণ তারা সংখ্যায় কম, আমরা সংখ্যায় বেশি। তারা হলো মাইনরিটি, আমরা হইলাম মেজরিটি। আমরা এটারে ইসলামের দৃষ্টিতে আমানত মনে করি, ঠিক কিনা কও? অন্য ধর্মের মানুষদেরকে আমরা আমানত মনে করি। তারা মূর্তি পূজা করে করুক গিয়া, কেন? তারা যেটা মন্দির এটা ধরে, তারার ধর্মে তারা যা করে করুক, তারার লোক আমরা কোনো শত্রুতামি নাই, কোনো ঝগড়া নাই, বিবাদ নাই। তারার পূজা তারা করে, আমরা ঈদ আমরা করি। এটা লইয়া দুই কথা অনেক আমরা মিলমিশ করে চল্লাইছি, চল্লা যাম আর বাঁচাম কয় বছর, ঠিক কিনা কও? এরপরে আমি যখন আমার মুরিদরে জিগাইলাম তুমি কালীগড় আগুন লাগাই থাকে সুগতা, হুজুর আমি যাই আম দূরের কথা ঘর হইতা রইছি, আমার পুলিশ আইয়া কই উঠে তো কই উঠটা লইছি। এরপরে কয় আইয়েন তো কয়ের পরে গেছি গে, কখনো কয় থানা আটকাই লইছে না। তো আমি কই তুমি মূর্তি টুর্তি বাঙ্গার লগে নাই? কয় হুজুর আপনি আমার ফিস সাহেব, আপনার কাছে মিশা কথা কয়েন কিতা ওকে সত্য, এটার ভিতরে আমরা নাই। তা আমি কই তো কারবারটা কি হয়েছে, তো তোমরা এটা ধরতে পারো না? কয় ধরছি তো হুজুর। আমি কই কেমনে? কয় আর পরে যখন কয়েকদিন পরে পরে খালি কালীগড় আগুন লাগায়, তারপরে চিন্তা করলাম কেন আর এডি ধরন দরকার আছে। এই কালীগড়ের উপরে আম গাছ উঠটা বইয়া রইলাম, রাইতের বাজে 12টা। কয়টা? 12টা। আরে এই দিন কখন না, এবারে 12:30 বাজছে নি। এই দিনের কথা না কইতে আছি, রাইতের বাজে কয়টা?
12টা যখন বাজছে এমন টাইমে দেখি এই কালীগড়ের সামনে কিতা জানি সমসমি আওয়াজ করে। চিন্তা করলাম কেডারে আইয়া পড়ছে, বোধহয় আগুন লাগাই না, রইলাম গাছের ডালো। এরপরে যখন দেখছি যে কালীগড়ের কাছে আইয়া ম্যাচটা বাড়িয়ে দিব, ফাল দিয়া ফুটে গেলাম কান্দ ফইরে বেড দিয়া লাইলাম, বেড দিয়া দৌড়া লাই সেটা সার্সি পরে আমরার যেতে লিডার হেতো করে লুঙ্গি খুল ক্যাডাইডি সাউন্ডের দরকার আছে, লুঙ্গি খুললা দেখি মুসলমানই করাইছে না। তো হইলে দেখা গেল কি আমরা না তারা আর কইলাম না। নাউজুবিল্লাহ কেন তো আমরা মুসলমানেরা কখনো হিন্দু ঘরে কালী ঘরে মূর্তি ভঙ্গ এটা আমাদের ধর্মের সাথে আমরা সাংঘর্ষিক মনে করি, ঠিক কিনা বলো? আমরা এটাকে জায়েজ মনে করি না, বৈধ মনে করি না। আমরা বিশ্বাস করি যার যার ধর্ম শেষে পালন করবে। তবে এই রাজনৈতিক স্লোগানকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি। আমার দেশে একদল রাজনীতিবিদ ওই সেই সংখ্যালঘুদের ভোটের আশায় তা একটা নতুন স্লোগান চালু করেছে, ধর্ম যার যার উৎসব সবার। আমরা বলি এই স্লোগান যে বিশ্বাস করবে সেই ইমান নিয়ে কবরে যেতে পারবে না, ঠিক কিনা বলো? আমরা বলেছি ধর্ম যার যার উৎসব সবার, ঠিক কিনা বলো? আমরা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব যার যা, আমার ঈদ আমার, তোমার দুর্গা পূজা তোমার, ঠিক কিনা কর? আমরার ফলাফেন্ডি কিছু বেহতারে রাহল ফতার কম আইসিল দুর্নীতি খাইতো, খাইয়া তুষ করে আলা দুর্নীতিটারে বড়বড়ার দল। এই যে হিন্দু ফলাফায় তোর লগে যত বুজম ফ্রেন্ড হোক, তুই একরকম পাঞ্জাবি বানাস, একরকম শার্ট কিনস, একরকম গঞ্জি কিনস, একরকম জোতা কিনস, তুই কুরবানি ঈদের সময় তারে যদি কস যে ভাইরে এই গরুর গুস্তটা যেই মজা হয় আমার হাতের রান্দাই অন্যরকম, বাসে না মরে কুদুর খাইয়া যাতে খাইব তে আইব। তারে যদি তুই এই খাড়ির ভিতরে দড়ি লাগাইয়া বাঁশের কান্দ লইয়া তারে যদি ঈদগাহ লইয়া রওনা দেস, তো ঈদগাহতে দেখবি এই খাড়িতে দেখবি ফাল দিয়ে ফুটেছে বোবা ফানি, এরপরেও তুই আইতো না। যেই ধর্মের মূর্তি তারা নিজেরা ভাঙায়, নিজেরা বানায়, নিজেরা ভাঙ্গে, সেই ধর্মের একজন লোক তোর ঈদগার ভিতরে আইয়া না, তোর জমা মসজিদও আইয়া না, তোর নাইখল করাই না সিন্নি খাইতে আইয়া না, তোর কুরবানির গুস্ত খাইতে আইয়া না। আর আমার নাদান যুবক গুলা মুসলমানের সন্তান হিন্দু দুর্গা পূজায় যায়, খায়, গায়, ঠিক কিনা? আহলো ঠেড়া পড়ছে ব্যাককলের দল কোহানার ওয়া শুনতে আইছে হলো মুসলমানের ফোটা হিন্দু ভাই পূজার ভিতরে গিয়ে না আছে, ঠিক কিনা? তুই কি ভাই আস, তুই রাস্তার ফলো, তোর জন্মত ঠিক আছে, তোর খতিয়ান আছে, তোর ফর্সা আছে, তোর দাগ নাম্বার আছে, তোর একজন আল্লাহ আছে, তোর একজন নবী আছে, তোর একটা কোরআন আছে, তোর মাত্র পূজায় যাইতে পারো না, ঠিক কিনা? ঠিক কিনা কও? মুসলমানের ফুত ইয়া তোর একটা আল্লাহ ফাইয়া, হ্যাঁ তোর একটা নবী ফাইয়া, এইরকম একটা কোরআন ফাইয়া তুই বেড়া হিন্দু বাজ্যাস নাচতি গাইতি খাইতি এটা দিয়ে কষাইয়া এই আল্লাহ চাউল দিয়া কলা দিয়া দুধ দিয়া তোর তোরে লজ্জা সরম বলতে কিছু একটা জিনিস তাহলে লাগে। তুই কি মনে করছ হাফ প্যান্ট ফোনলে লজ্জা হয়? তুই কি মনে করছ প্যান্ট ফিনটা থাকলে সরম হয়? তুই এই কাম করবি? এই যুবকেরা এই কাজ করবা? যা করছো সাবধান। তারার পূজা তারা করুক গিয়া, আমরা বাধাও দিতাম না, আমরা যাইতামও না, ঠিক কিনা কও? আমরা তো সুন্দর একটা ধর্ম, আমরা ঈদগাতে তান্ডির আনন্দ যায় না, আমরা মসজিদ তান্ডির আনন্দ যায় না। তার কত বুঝাইয়া কইছে সরাসরি নিরানবো আম্মায় করাইয়াও দিব, কচট কচট কামড় ফোরনের লেগে কেটে কেটেও দিব, এরপরেও দেখতে আইয়া না, এরপরেও হিন্দুর ফুতে আইয়া না তোমার ভাই খাইতো। আর তুমি নাদানের মতো হেইবে দিয়া সেটা কি সাজ্জা সুজ্জা ফেয়ার এন্ড লাভলি দিয়া বড় বড়া কহায় দুইটা সিহন জিংলা দিয়ে ফুটুন তো তোরা দাদা। মুসলমানের ফুতাইতে আমরা বাইয়াইছি রে, আমরা একটা জাতির ফিতা আছে, যেমন তেমন জাতির ফিতা মনে করছো?
এই নমরুদ আব্বার লোকে কম করছে, আব্বা ড্যাম কেয়ার, ঠিক কিনা কও? আব্বারে পুলিশে বেড়াইয়া বিচারছে, আব্বাই কইছে পুলিশে যখন ধরতে, কথা তো শুনছো না, কই এলাম নাকি? কষ্ট হইতেছে বোধ হয় না, দেরি হইতে আছে। সভাপতি হুজুরে জায়গা কইতেছে কি তারে শুরু করছে, ছাড়ে না দি। হ্যাঁ হ্যাঁ চলো, তো তো দেরি হইব, বেশি দেরি হইব তোর হগলওয়ালা লাড়া দিয়াবো সবাই কোন মার হাবা চলবো ইনশাআল্লাহ। যেই কথাটা কইতাম লইসাম কইলে তা কোন কথাটা কইতাম লইসা, জাতির ফিতা। আমরার আব্বা এই সবাই যে সেজদা দিছে আব্বাই দিছেনি, এটি বেড়াইত বেড়াইত হে কিনা খাও, হেই বাফের ফুতাই তোমরা ওইসব আগের গরু হিয়ালের চাও, হে কিনা খাও। আব্বাই সারারা দেশ এক গুল, আব্বা একা বেড়াইতের মতো দাঁড়াই দিছে, এটি বেড়াইত। হেই বাফের ফুতা তুইয়া বেড়া মূর্তি পূজার যাস, হেই বাফের ফুত। আব্বারে নমরুদে যখন এই ইয়ারে দাদারে নিয়ে দমক দিল না, যে তোমার ফুতে আইছে না, দাদাই আইয়া যখন আব্বারে দমক দিছে, আব্বাই বুদ্ধি করে কইছে শরীরটা ভালো না, কথা মনে আছে নি? এই কথা কইছে পরে তখন বাপ দো ফুতের লেগে মায়া লাগছে, কয় ফুত হইতালা যা বুঝনের আল্লাহর লগে আমি বুঝাম। হ্যাঁ বেটা আল্লাহ কারা কথা কয় না রে, এই নমরুদ আল্লাহর লগে যা বুঝনের আমি বুঝাম, তুই ঘুমা। শরীর বালানোর লগে কোনো কথা আছে নাকি? সাজদা দেওয়ার লগে কোনো কথা আছে নাকি? উঠে থাক। আমরা আব্বাই নাক ডাইকা ঘুমাইছে। কয়েকদিন পরে গোয়েন্দারা, কিয়েন্দা গোয়েন্দারা নমরুদের কানে কানে গিয়া কয় আল্লাহ কারে কয়, কথা কারে কয় না, হ্যাঁ ওয়াজ করে যাওয়া যেত না তো না, দাউদ কান দিয়ে বলা, দাউদ কান্দি গিয়া জিজ্ঞেসি কারে কয়, সকলে জিজ্ঞেস দিয়ে কইছে কইয়া লাইছে নমরুদরে কয়। এরপরে একটা লুকে মনে রাখতে কইতে পারে না, কারে কয় নমরুদ রে কয় আল্লাহ, কয় কি তারে কয় এই ওই যে ইব্রাহিমের আব্বা আজরে আইয়া কইল না শৈলবালা না, আমরা গোয়েন্দারা খবর লইছে শৈলবালা আছে। কত কয় আপনার সাজদা দেওয়ান লাগবে দেখতে আইছে না, এই কথা পুলিশ যাও পুলিশ যাও। পুলিশে গিয়ে আব্বার ঘরের সারিগুল দিয়ে গেরাও দিয়া লাইছে, সুবহানাল্লাহ কয় না রে। আব্বা তো ঘরের ভিতরে হইতে রইছে, কি ওজিফা আদায় করে না নামাজ পড়ে গিয়েব, এর ভিতরে দিয়া পুলিশে গিয়া ওসি সাহেবে গিয়া দরজাত লাড়া দিছে, লাড়া দিয়ে কয় কে, কয় আমি ওসি সাহেব। দরজা খুললা দেহে ওসিয়ে দাঁড়াই দিছে সিফাই টিফাই, কয় দৌড় দিয়া লাভ নাই, কয় তা দৌড় দৌড় না বেড়াইত না, ঠিক কিনা কও? আপনি দৌড়ের দৌড় দেন কিনতে, এটা তো দৌড় দৌড় না বেড়াইত, নমুনা বুঝেন না কিরকম কারবার চাইতে আছে, এটা দৌড় দৌড় না বেড়াইত না। গেরাও দেওয়ান লাগতো না, কিতা করন লাগবো সেটা কর, কয় হ্যান্ডকাপ, হ্যান্ডকাপ তোর বেয়াদব কথা করে, হ্যান্ডকাপ কি কই যাওয়ান লাগবো, কই বেড়ায় না হ্যান্ডকাপ লাগাইতে হয় না, ফাইজ দামি কোনো জায়গা হয় না। দমক দিছে পরে পুলিশে কাজ পাকে থাক, হ্যান্ডকাপ লাগতো না, এমনি যাইতো স্যার। আমরা আব্বায় সামনে সামনে ওসি সব যাইতে আছে, ফিসি দিয়া পুলিশ আব্বাই যাইতে আছে, গেছে পরে নমরুদের দরজাত গিয়া দাঁড়াইছে, কষ্ট হইতে আছে, নমরুদের দরজাত গিয়া দাঁড়াইছে পরে নমরুদে কয় এই আইসা পড়ছ, কয় জি, কয় তোমার নাম কি ইব্রাহিম, কয় জি ইব্রাহিম, তো ভিতরে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম আমরা আব্বায় ভিতরে গেছে পরে নমরুদে ডাক দিয়া কয় ইব্রাহিম ইয়া শুনলাম তুমি বিলে আমার আল্লাহ মানো না, কয় কেডা কয়, কই যে মানুষে কয়। আমরা আব্বাই মুসকি হাসি দিয়া কয় এত বেশি মিল্লা মিশা কথা কয় না, হাসে কয় কথা কি এইডে, কত ওইটা শুনলেন আবার জিজ্ঞান করতে এইটাই কথা, কত তো সবাই দি মানে আমার আল্লাহ তোমার সমস্যা কি থাক, এটা কি সবার সামনে কইতে আমরা গোপনে কই থাক। তো নমরুদে মনে মনে কয় তার যেই সিহন বুদ্ধি, সকলের সামনে কই আনি দলের লোক বেড়ে সরাই না। নমরুদে গায় সব বাইরে যাও, সব বাইরে যাও, সব বাইরে গেছে পরে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের হাত ধরছে, দুইটা সেরা ইব্রাহিম মনে করো শখ ছিল আল্লাহ হইতাম, হইছি তোর লাগিয়ে এক সাইডটা হয় না, সবাই মেন্ডা লাইছে, শুধু তোর লাগিয়ে একটা ফেস লাগিয়া রয়েছে। আচ্ছা এই তুই আমার আল্লাহ মানতে সমস্যাটা কিতা, আমাদের ইব্রাহিম আমরা না কিতা হয়, আমরা আব্বা মুসকি হাসি দিয়া কয় নমরুদ চিন্তা করছিলাম আপনার আল্লাহ মান্নালাম, কয় না করছে গাড়া, কই চিন্তা করে দেখলাম আপনার যে আল্লাহ মানাম আপনি মরবেননি, সুবহানাল্লাহ বানাবো কি সিহন বুদ্ধি রে আব্বা, আব্বা আপনি মরবেননি। নমরুদে ধুম দূরে বইয়া রইছে। ইব্রাহিম আলাইহিস সালাম কই কিতা কইবেন কোন না, একটা তো কিছু কইবেন, আপনি ওইলে থাকবেন না ওইলে মরবেন, দুইটার কারণে তো লোট কোনি থাকতেন না, কিতা করবেন কইতেন পারেন না।
নমরুদে মনে মনে কয় কি বাঁচলে ভালো হয় না মরলে ভালো হয়, এটা তো মিলতাম পারতাইছি না, কিতা করলে জানি ভালো। শেষ পর্যন্ত নমরুদে মনে মনে চিন্তা করলে হাসা কথাটাই কইয়ালাই, মিশা কথা কইয়া লাভ নাই। নমরুদে কতক্ষণ পরে কয় চিন্তা করে দেখলাম মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন, হিসাবে তো মরণে লাগে। ইব্রাহিম আলাইহিসসালামকে এটার লাগিয়ে দাও, এটার লেগে তো মানুষ যেত না। কই কি সমস্যা কি? এই যে আপনি কইলেন মইরা যাইবেন গা, এখন মনে করেন আপনি গেলেন গা বইরা, আমার আল্লাহর খুব দরকার, বাইতে দৌড়েই না ভাই আপনারা ভাই তাইয়া দিয়ে আপনি বইটা বেটকে দিয়া রয়েছে, তা আমি আল্লাহ ফাইম কো এর লেগে চিন্তা করে দেখছি আপনার আল্লাহ মানা যায় না। সুবহানাল্লাহ কইতেন না? কি আব্বা ওইটা? এটা কি হুবার আব্বা মনে করছো? আন্ডার আব্বা হস না ডাট? কষ্ট হইতে আছে না? অনেক কথা শব্দ কইয়া ফারা যাইতো না, শেষের দিকে যাওয়ার দরকার। আল্লাহ যেন কবুল করে, সবাই কও আমিন। আব্বা কি প্রতিটি ঘটনায় ঠক জানা জিতছে? জিততা আব্বাই দেখাই দিয়া গেছে, এই যে বড় সালগর 12ই নভেম্বর 2019 তোরা যারা মাহফিল আইবি মনে রাখিস, আমি তোরার আব্বা, আমি কোনোদিন কারো সামনে মাথা নত করি নাই। মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, আমি তোদের ইব্রাহিম তোদের আব্বা যেমন মাথা নত করি নাই, যতই মামলা হামলা জেল জুলুম হোক কোনোদিন মাথা নত করবে না। রাজি আছো কেন? সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। আমরা কি মাথা নত করবে? আমরাও বেড়াই, ঠিক কিনা কও? এটা লম্বা সময় হিসাব আননের সময় নাই, ঠিক কিনা কও? সুতরাং আমরা আমাদের আব্বা যেমন করে আকাই দেখিয়ে দিয়ে গেছে কেমন করে আল্লাহর পথে অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা লাগে, আমরাও প্রমাণ করে দেব অটল পাহাড়ের মতো আমরাও দাঁড়িয়ে থাকতে চাই, ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, সবাই কও আমিন। আব্বা কি ঠক জানা জিতছে? লাস্টের দিকে যাই গিয়েতে আছি, আব্বারে অনেক চেষ্টা করছে, অনেক বুদ্ধি করছে, অনেক কায়দা করছে। আব্বাই মা যাই শোনো, আপনার আব্বারে এই শেষ পর্যন্ত আগুনও ফালাইছে, এটা আপনারা শুনছেন নি? আব্বাই কি ফুটছে না বাড়ি আইছে? এখনো শেষ না তো, যখন আব্বাই আগুনতে বাড়ি আইয়ে 40 দিন পরে, কয়দিন? কয়দিন? একটা ফসমও ফুটছে না আব্বার, একটা ফসম। এটা দেখে নমরুদের কি শরীরটা কি জায়গা চলছে না, কাপ দিয়া লাইছে? আব্বাই কো ডরাইয়েন না, ডরাইয়েন না, তে ডরাইছে। এরপরে শেষ পর্যন্ত নমরুদে সেইটা আব্বারে ধমক দিয়া কয়, তোমারে তোমার আব্বা দিয়া ধমক খাওয়াইছি, তোমার আল্লাহরে মাইরা দেখাইছি, তোমারে আগুনও হালাইছি, তোমারে যখন কোনো টানে ধরে না অ্যাকশন হবে ডাইরেক্ট অ্যাকশন। আব্বাই কয় রাজি, ডরাই না বেড়াই না, সুবহানাল্লাহ কইতেন না? নমরুদে ডাক দেখো, মারো আইও মারো। কয় খিল আছে খেত, ধান কাটা ফুটে গেছে, গাইয়ান মারো, পশ্চিম কুল সিএনবি পশ্চিম দিয়া বিশাল মাঠ। নমরুদের বাহিনী রেডি হইছে, সরকারি খানা নি, মনে হয় যেন আতির ফিডো আতিটা বইয়া রইছে। হ্যাকটাতে হ্যাকটা আইয়াসেরা যখন মাঠ উঠছে, ইব্রাহিম আলাইহিস সালাম দুর্বল দুর্বল উম্মত্রী লইয়া এক কোনা দিয়া খেরি রইছে, বাতাস আইলে গাছে ধরে খেরি, তখন লাগে এরকম খানা নাই তো, খানা নাই, ঘুম নাই, বিচারে হুইতা থাকতে পারে না, হ্যাঁ ডাক দিয়া তুললা। এর ভিতরে দিয়ে হুগাইয়া মুসমিত চইয়া রইছে, এর ভিতরে মাডগিয়া খেলিছে। ইব্রাহিম আলাইহিস সালাম মাডগিয়া যখন দেখছে যে নমরুদের বাহিনী গোড়ার ফিরো গোড়ার, হাতির ফিরো হাতিটা, ইব্রাহিম আলাইহিস সালাম দেখে আসলেও খুব ডরাইছে। দেখে সেরকম আল্লাহ এই যে তারা খেলি রইছে, তারার লগে কি যুদ্ধ করণ লাগবো? আল্লাহ কমাইডি কি আল্লাহ বুঝিয়া না আইলা দুই যুদ্ধ করতা কইয়া বাইয়া ওহন কও যুদ্ধ করা। আল্লাহ ওই নমুনাটা চাইতা না, তারা শরীর আমরা শরীর। আল্লাহ তোমার এত কথার দরকার নাই তো, তুমি জাগাত দাঁড়াইতে হো, যা করণের আমি করাম। ইব্রাহিমে মুসকি আসে দেখো, আল্লাহ থাইকেন কইলাও, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ ডাক দেখো, আমি আছি, তুই মাঠ সারিস না, সুবহানাল্লাহ কোনা গো। আব্বা তো দাঁড়াই রয়েছে মাঠের ভিতরে, হেতারা তো এরকম নর্তন কীর্তন করতে আছে, বেরিয়েতে ইয়া নাচ দিতে আছে, খাসি জব করে লাইতে আছে, বোনা গুস্ত খাইতে আছে, এই সামনে দিয়া লোয়ার ফাত, পিছিয়ে দিয়া লোয়ার ফাত, লোয়ার টুফি মাথার দিয়ে কি একটা নাচ দিতে আছে। আব্বা নমুনাটা দেখছো, তুই নাকি শুরু করে লাইম রে। আল্লাহ কয় ধৈর্য ধরো,
যা করণের আমি করতে আসি। এর ভিতরে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলে তো সাইজ করণ দরকার। একটা সিহন কথা আছে, কইলেটা সিহন কথাটা হইল এই ইব্রাহিমের যেই আল্লাহ আমরার হেই আল্লাহ না, কথা কয় না, আমরার যেই আল্লাহ বাগেরার হেই আল্লাহ না, বাগেরার যেই আল্লাহ হাতিরার হেই আল্লাহ না, হাতিরার যেই আল্লাহ ঘোড়ার আর এই আল্লাহ না। এখন আমরা যেমন নমরুদ্রে আল্লাহ মানি না, এবং যদি ওহন নমরুদ্রে পাইতেন কি তা করবেন আন্তাজ না হইতো না, তাড়াতাড়ি দিয়ে হইতো না। দাউদ কান্দি খালি দূর করে সারছি পরে বুড়া একটা ফালদে, বুড়া একবার ফালদে করতে কু হেডি হইলো বেড়াই ওয়াশ করে মজা আছে হেন বেড়া মার হাবা কনা দো। তখন আমরা যদি এখনো নমরুদ্রে পাইতাম কি তা করবেন আন্তাজ। আচ্ছা যাও, এতক্ষণে তারা সেচ্ছে। এখন এই নমরুদে যে খোদাই দাবি করে আমরা কি খুশি না বেজার? আমরা রাব্বা ইব্রাহিম কি খুশি না বেজার? বাগেরা খুশি না বেজার? আতিরা খুশি না বেজার? আতিরা মনে মনে করে আল্লাহ তুমি আল্লাহ তেও আল্লাহ, তারে জাগা মতো পাই না আল্লাহ, তার জমা রয়েছে অনুমতি দিলে ফাড়াই নিতাম। আল্লাহ কার শুরু নাই? হ্যাঁ, আমি যদি আতির ফাড়ায় তারে মারি তো এটা একটা কথা থাকবো না, খাগড়া সরিও তো আতিয়ে ফাড়াইয়া মানুষ বাইরালায়, তোর এটা কি লাভ হইলো? শুরু নাই। গোড়ারা কয় আল্লাহ আমরা আতিথ্যে শুধু শুধু একদল মশাই গিয়া কয় আল্লাহ আপনি বলে শুধু বিচারেন। উঠলো কেন এটা? আল্লাহ আপনি বলে শুধু বিচারেন। কহ শুধু তো বিচারতেছি, তোমরা কারা? শুধু আসলাম। তো কি ব্যাপারে? কয় না কইলো দিকে খবর করলো শুধু বিচারেন, আমরা হুন্না আইলাম, কিতা করণ লাগবো কইতেন পারেন না? আরে ওই নমরুদের বাহিনী মারো আইছে তো তোমরা ফার বানি কয় ফার আমি এটা আবার জিগান লাগে যেটা বাড়াতে বক্তব্য করে আর আপনি কোন নমরুদের বাহিনী কিতা করণ লাগবো কইতেন পারেন না? আপনি করবেন কোন ফাইয়া কোন, আপনি করবেন ও আই নিতাম না। আল্লাহ কত যাও মাডো গিয়া সেরা নমরুদের বাহিনী আছে এটা সাইজ করো। সব মশায় দায়িত্ব টাইত্ব বুঝা লইয়া রোয়ানা দিছে আল্লাহর দরবারতে। এক ল্যাংরা মশা হেতারা সকলে বাড়িতেছে, ল্যাংরা মশায় ঢুকতে আছে, ক্রস হইছে, ধাক্কা খাইছে। ল্যাংরায় কয় কি তো আইয়া পড়ছো? না বইয়া না থাকবো তোমার লেগে হেন আইয়া পড়ছে হেন ল্যাংরা হয় না, ল্যাংরা করো না, আমি দুঃখে তো আইসি, তোমরা তো আইতে পারল না। সব দায়িত্ব তোমরা দিয়া লাইছে, আর কোনো দায়িত্ব নাই, কত ভিতরে গিয়ে জিগাইবে না। তো ল্যাংরা গিয়ে আল্লাহ রেখে আল্লাহ ল্যাংরা এখান আগে দায়িত্ব লই গেছে, আমি কুলাইতাম পারছি না, আল্লাহ আমার কোনো দায়িত্ব টাইত্ব আসেনি। আল্লাহ কয় তুই এত কষ্ট করে আইস ল্যাংরা, কি তা তোর একটা দায়িত্ব দেওয়া নে লাগে? আল্লাহ কয় যা দিলাম, তুই ধরবি বট্টারে। ক্যারাইরা ক্যারাইরা ভালো রানা ল্যাংরা, ল্যাংরা মশারা মারো আইয়া দেহে অন্য মশারা দায়িত্ব শুরু করে দিছে। ইব্রাহিম আলাইসাল্লাম আমরা রাব্বায় গাছের বিদ্যা টান দিয়া খেলি রইছে, সবাই লইয়া বাতাস খায়। এর ভিতরে দেহে হাতির ফিডেতে গোড়ান দিয়ে আসতে করে ফুটা যে গেইতেছে। ইব্রাহিম আলাইসাল্লাম কই কি তারে ফিডা ফাটা দিলাম না, হুইতা লাইতেছে দি খেলা কার? কথা কয় না রে, খেলা কার? কি খেলো আল্লাহ? ফিডা সারা আতির ফিডার আতিটা কেমন গোড়ান দিয়ে ফুটেছে গেতে আছে। এর ভিতরে ল্যাংরাইছে, ল্যাংরাই এসে ঢুকা গাই ইয়া নমরুদ করো না, নমরুদ করা লাগলো কেরাই জানি দেখাই দিছে ও সারা। ল্যাংরা মশা আসতে কইরা নমরুদের কানের কাছে এই নাহের কাছে গিয়া পজিশন লেমনে বইয়া রইছে। ডাক দিয়া কই ভিতরে যাস না, কিরে কই কিন্তু আমার কোনো ঠেয়া আছে ভিতরে? এবারে তো টান দিয়া নিব। আবার নমরুদে যখন শ্বাস টান দিছে ল্যাংরায় কয় যাইতে আছি, সুবহানাল্লাহ কয় না রে। এবার নমরুদের আস্তে কইরা পজিশন লইয়া ল্যাংরায় গিয়া সে রাত ফাউরি ছড়াই দিয়া মগজদার কাছে গিয়া সুইডা পজিশন লাগাইয়া যখন মাত্র ইঞ্জেকশন পুশ করছে নমরুদে ছিলেন দেখো ডাক্তার কো দৌড়াইয়া পার্সোনাল চিকিৎসক ডাক্তার দৌড়াইয়া আল্লাহ আপনি আমার এই বিষয় আল্লাহ করো না, মাথাতে একটা থাবড়া দাও।
তো নমরুদের মাথার ডাক্তার ইয়ে থাবড়া দিছে, তো সুইটা বোধহয় আলগা হয়েছে, নমরুদে আরাম পাইছে পরে মশায় চিন্তা করলো এমনি ফাতলা ফাতলা দিলে তো সারতো না, ঘন ঘন করে কি চালানো দরকার না, এই মশায় কথা ঘন ঘন দিয়া দিছে। পরে এই নমরুদকে থাবড়াইতে থাও। এখন ডাক্তারের কতক্ষণ থাবড়াই হাত লাল হয়ে গেছে কেন, ডাক্তারকে আমি রিজাইন দিয়ালাম। আমারে মা বাপে শখ করে ডাক্তারি পড়াইছে চিকিৎসার লাগিয়া, আর আপনি আমারে লাগাই দিচ্ছেন কন্যাকন্যির ভিতরে। আমার আব্বাই দেখলে ঠেড়া ফুড়ি আপনার ফাঁকল লইয়া মারা যাইব যে পুত্রে তোর এত টাকা খরচ করে MBBS পড়াইলাম, তুই কন্যাকন্যা করস, আমি এই চাকরিত নাই। নমরুদে ছিলাম দিয়া কয় সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। আর যে আমার বিপদের দিনে তুমি যা গেতে আসো একটা লাইন করে দিয়া যাইতা না? কয় কি লাইন? কয় তুমি থাবড়াইতে সমস্যা দিয়ে দাও। কয় স্যার না আত্রা বেড়ে লাল হয়ে গেছে কেন? কয় তো তুমি না পারলে অন্য কয়েকজনের খবর দিয়ে আনো না, যাইগেও ঘিরতা। এবারে গেছে কোম্পানি গুছ গিয়া দেখে রং ফুড়া কামলাইছে। হ্যাঁ না হ্যাঁ, তো 60 জন হ্যাঁ মাইরা চাইয়া লই আইছে। হেতান্ডি জিগেছে, কতবার জিগেছে কি তা করো গেলে দোটার পাইবি। এতান্ডি রাইডা বড় হইয়া কয় থা বাড়াইবি। হেতান্ডি কয় বেতন কিরকম পড়বো? কয় ডাবল দিব, সুবিধা নাই। এতান্ডি থাবড়াইতে মাথার মধ্যে থাবড়া দিয়া চাইয়া হাত পেলাম লাল হইয়া যায়, সামরা শক্ত। কয়টা থাবড়া দিয়ে এতান্ডি হাত ঠোয়া ফুড়ে গেছে গা। এতান্ডি কয় যাই গিয়ে কয় তোমরা টেহা দিয়ে আনছি না? কয় টেহা লাগতো না, যে দিয়ে গেলাম ফাও টেহা লাগতো না, আপনি টেহার ঘোড়া দিয়েন না, এতে টেহা দিয়ে টেহা লাগতো। নমরুদের বিদায় লইয়া যখন জায়গাতে আছে, নমরুদে চিল্লান দিয়া করে এই তোরা কি আমার মাইরা লাগানোর মত, তোরা থাবড়ায় না দিবি এরকম করতেছ কি লেগা? ভাই ও থাবড়া যে কি কষ্ট, আপনি তোর কেউ দিয়া চাইছেন না, আমরা কতক্ষণ থাবড়াইতেছি, আমরা টের পাইতে আছি। সুতরাং আমরা গেলাম গা। এবার নমরুদে চিল্লান দিয়া কয় ইয়া তোমরা জায়গাতেছো সমস্যা কিতা কইতে পারো না? কয় এই আতে থাবড়াইলে এত ঠোয়া ফুরা যে গায়। নমরুদে চিল্লান দিয়া কয় এই থাবড়াইলে ঠোয়া ফুরলে অন্যতম দিয়া দাও না। যখন কইছে অন্য